যে আমরা লারাভেলের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ, এগুলা উদাহরণ সহ দেখতেছি। হ্যাঁ, গত ক্লাসে আমরা মডেল, মাইগ্রেশন, সিডার এগুলা নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে আলোচনা করব, তারপর ফর্ম, লারাভেলের ফর্ম নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। এরপর হচ্ছে ফর্মের ভ্যালিডেশন এবং মিডলওয়্যার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে আলোচনা করব। তো এইচটিটিপি রিকোয়েস্টে আলোচনা করার জন্য আমরা আমাদের যে এক্সিস্টিং আছে কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারেই আমরা ইউজ করব। সে আমাদের দেখি কি কন্ট্রোলার আছে। হ্যাঁ, আমাদের ইউজার নামে একটা কন্ট্রোলার আছে, সেই ইউজার কন্ট্রোলারেই আমরা এইচটিটিপি রিকোয়েস্টের কাজগুলো দেখব। আননেসেসারি ফাইলগুলো আমরা কেটে দিই আপাতত। তো আমাদের যে ফাইলটা সেটা আমরা নিয়ে কাজ করব ইউজার কন্ট্রোলার। হ্যাঁ, ইউজার কন্ট্রোলারটা ওপেন করি। এখানে দেখেন একটা ফাংশন অলরেডি আছে। হ্যাঁ, ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। তো আমরা এখানে আরেকটা ফাংশন নিব। সে ফাংশনের নাম হবে সে টেস্ট। হ্যাঁ, টেস্ট নামে আরেকটা ফাংশন নেই। আমরা টেস্ট নামে আরেকটা ফাংশন নিলাম। পাবলিক ফাংশন টেস্ট, ফাংশনের নাম দিলাম টেস্ট। আর ইয়াতে আমরা যে র কোডিং এ যে করেছি, ধরেন একটা ফর্ম নিয়েছি। হ্যাঁ, ফর্মের মধ্যে কিছু ভ্যালু টাইপ করে সেটাকে সাবমিট করেছি। সাবমিট করলে সেটা ধরতাম কিভাবে? হ্যাঁ, কোন স্যার। ফিল্ডে কোন ভ্যালু, এটা ধরতাম কিভাবে মনে আছে? জি স্যার, নেম দিয়ে ধরতাম আমরা। হ্যাঁ, নেম দিয়ে তো ধরতাম, ঠিক আছে, কিন্তু একটা, পোস্ট আন্ডার, এই সরি আপনার পোস্ট গ্লোবাল ভেরিয়েবল স্যার। হ্যাঁ হ্যাঁ, আগে। $_ পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলের সাহায্যে ধরতাম, তাই না? জি হ্যাঁ, স্যার। ওটার মধ্যে তো জমা থাকতো সবগুলা। হ্যাঁ, তা যদি আমরা কি মেথড, যদি ফর্মের মেথড যদি পোস্ট দিতাম, পোস্ট মেথডে ইউজ করলে তাহলে পোস্ট আপনার $_ পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলে পেতাম। আর যদি মেথড যদি গেট দিতাম তাহলে ডলার $_ গেট আন্ডারস্কোর সুপার গেট। গ্লোবাল মেথডে, হ্যাঁ, সে সাহায্যে আমরা ধরতাম। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা একটা ইউজ করেছি যে রিকোয়েস্ট নামে। হ্যাঁ, রিকোয়েস্ট নামে রিকোয়েস্টটা করবো কি, এখন লারাবেলে আমরা ইয়াগুলাকে ধরি, এই যে এগুলাকে ধরি রিকোয়েস্টের সাহায্যে। হ্যাঁ, তো রিকোয়েস্টে কি, এটা হচ্ছে আপনার একটা ইনজাংশন বলা হয়, ডিপেন্ডেন্সি ইনজাংশন। হ্যাঁ, ডিপেন্ডেন্সি ইনজাংশন। আর এটা কি, এটা হচ্ছে, এখানে যদি আমরা যাই দেখেন এটা হচ্ছে কি একটা, হ্যাঁ, ক্লাস। হ্যাঁ, এটা আবার কি করেছে, এটা একটা ক্লাস। সে রিকোয়েস্ট একটা ক্লাস, সে এক্সটেন্ড হয়েছে কোথায়, সিম্ফনি রিকোয়েস্ট। হ্যাঁ, সিম্ফনি থেকে এটা সে দাঁড় নিয়েছে। হ্যাঁ, সিম্ফনি রিকোয়েস্ট, সিম্ফনির যে রিকোয়েস্টের ইয়াটা আছে ক্লাসটা, সেটাকে সে এক্সটেন্ড করে নিয়েছে, করে এটা করেছে। এবং এখানে কি কি, এখানে ইন্টারফেস ইউজ হয়েছে কয়টা, হ্যাঁ, দুইটা ইন্টারফেস ইউজ হয়েছে। একটা নাম হচ্ছে অ্যারেবল আর একটা হচ্ছে অ্যারে অ্যাক্সেস। হ্যাঁ, যাই হোক, তো আমরা করবো কি, আমাদের যে রিকোয়েস্টটা এখানে টানা আছে, অলরেডি ইউজ করা আছে, এখন আমরা এটা দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ, রিকোয়েস্ট ইউজ করে আমরা এই যে কোন ডাটা হচ্ছে, রিকোয়েস্টে কোনটা যাচ্ছে না যাচ্ছে, এগুলো আমরা ধরতে পারবো। তো আমরা এটা এই ডিপেন্ডেন্সি ইনজাংশন হিসেবে এখানে দিয়ে দেই রিকোয়েস্ট। হ্যাঁ, তো এখন এটা কি হবে, যে ক্লাসটা যে আছে, রিকোয়েস্ট নামে ক্লাসটা, রিকোয়েস্ট নামের ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি হবে। হ্যাঁ, সেই অবজেক্টের নাম কি, অবজেক্টের নাম ডলার হচ্ছে রিকোয়েস্ট। $রিকোয়েস্ট। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা এই ইয়া থেকে, হ্যাঁ, এই যে যে ক্লাসটা আছে, ক্লাসের বিভিন্ন মেথড এবং ফাংশনকে কল করে কাজ করতে পারবো। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, তো আমরা এই রিকোয়েস্টের মধ্যে দেখব যে সেটা কি। হ্যাঁ, ধরেন আমরা একটা ইউআরএল নেব। হ্যাঁ, সেই ইউআরএলটা কোন মেথডে হচ্ছে। হ্যাঁ, সেই মেথডটা আমরা যদি পড়তে চাই, সেটা আমরা আপনার এই যে রিকোয়েস্ট থেকে একটা মেথড ইউজ করবো, সেই মেথডের মাধ্যমে দেখতে পারবো। তো আমরা এখানে ইউআরএলটা দিয়ে দেই, যে ইউআরএলটা কোথায় দেব, রাউট ফাইলে, তাই না?
রাউট ফাইলে আমাদেরকে ইউআরএলটা দিয়ে দিতে হবে। এর ইউআরএলটা আমরা দেই রাউট ফাইলে, রাউট : গেট, আমরা এর ইউআরএলটা কি দেব, সে দিলাম রুট, রুটের পরে দিলাম ইউজার, ইউজার নামে মনে হয় একটা আছে তো, ইউজারের পরে আবার দেই টেস্ট। এটা তো সমস্যা হবে না, তাই না? এই এত না, রাউট তো আমাদের নাই, আর আছে কি? না স্যার এটা না, রাউট নাই। এখন দ্বিতীয় প্যারামিটারে আমরা কন্ট্রোলারের নাম দিয়ে দিব। এখানে একটা অ্যারে নেব, ইউজার অ্যারেতে কন্ট্রোলার থাকবে কন্ট্রোলারের নাম ইউজার কন্ট্রোলার, আর ইউজার কন্ট্রোলার এখানে ইয়া করা আছে অলরেডি, নেম স্পেসটা দেওয়া আছে, এই যে নেম স্পেসে দেওয়া আছে, সমস্যা হবে না। ইউজার কন্ট্রোলার ক্লাস, আর এটার কোন মেথড ইউজ করব আমরা? টেস্ট মেথডটা দিয়ে দেই এখানে test। আর এই রাউটের যদি আমরা কোনো একটা নাম দিতে চাই তাহলে কিভাবে দেব? রাউটের যদি নাম দিতে চাই একটা, স্যার নেম ব্যবহার করতে হবে স্যার। হ্যাঁ, ডার্ট নোটেশন দিয়ে নেম ফাংশনটা ইউজ করে তার একটা নেম দিয়ে দেব, সে দিলাম user.test। এই যে নেম, যে ইয়াগুলা রাউটগুলা, এটা কোথায় ইউজ হবে? আমরা যদি কোনো ধরেন মেনুতে ইউজ করি না, মেনুতে এইচরেফ নেই না, এইচরেফে সেখানে যে কোন পেজে যেতে চাইলে তার অ্যাড্রেসটা দিয়ে দেই, সেখানে আমরা যে কোন পেজে যাব তার ইটা যদি এখান থেকে আমরা নেম রাউটটা দিয়ে দেই, তখন সেই ইয়াতে চলে যাবে। ও স্যার ওই href এর জায়গায় শুধু ওইটা user.txt টেক্সট এটাই বসাই দিলে হয়ে যাবে। এটা না, ইউআরএল বা রাউট ফাংশনের ভিতরে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। একটা আচ্ছা আচ্ছা, রাউট ফাংশনের ভিতরে তারপরে এইটার নেম রাউটটা দিয়ে দিতে হবে। এটা যখন আজকে আমরা কিছুক্ষণ পর যখন এটা করব, ফর্ম নিয়ে কাজ করব, তখন দেখব। তো আমাদের এই রাউট তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই ফাংশনটার যে এখানে যা কোডগুলো লিখবো সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এখানে একটা এর জন্য কোড লিখি, যে কোন মেথডটা আমরা যাচ্ছে, রিকোয়েস্টের মেথডটা কি। রিকোয়েস্টের মেথডটা যদি আমরা দেখতে চাই, তো আমরা লিখবো রিটার্ন রিকোয়েস্ট, তারপর মেথড। এটা আমরা রান করি। আচ্ছা, এর আগে তো আমাদের করতে হবে, সার্ভারটা রান করতে হবে, তাই না? আমরা তো সার্ভারই রান করে নেই, সার্ভারটা রান করে নেই। PHP artisan সার্ভ, সার্ভার রান হয়েছে। আর আমরা এখন আর্টিসান কমান্ড দেওয়ার জন্য আরেকটা টার্মিনাল নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্মিনাল। এই টার্মিনালে আমরা PHP আর্টিসানের বিভিন্ন কমান্ডগুলা রান করব। তো এটার আমরা দেখি, আমাদের রাউট অ্যাড্রেসটা কি, /user/test। /user/test, দেখেন গেট মেথড আমরা ইউজ করেছি। এটা আমাদেরকে দেখাচ্ছে আমরা যে রিকোয়েস্টের মেথডটা হচ্ছে গেট, কারণ কি আমাদের যেখানে যে রাউটের যে মেথড, এখানে কি লিখেছি আমরা, গেট মেথড দিয়েছি না, গেট মেথড ইউজ করেছি। সেজন্য সে এখানে তার যে মেথডটা দেখাচ্ছে গেট মেথড। এখন আমরা ইউআরএল যে পাথটা যদি দেখতে চাই, পাথটা দেখতে চাইলে আমরা লিখবো রিটার্ন রিকোয়েস্ট পাথ। আমাদের পাথটা দেখাবে, ইউআরএল এর পাথটা। প্রথমটা আমরা কমেন্টস করে নেই, পাথটা কি আসবে, যে এইটুক আসবে, এই যে রুটের পরে যেটুক আছে না সেটুক, user/test। দেখেন যে পাথটা এটা আসছে user/test। এর আগে কি থাকবে, রুটটা থাকবে। এটুক হচ্ছে আমাদের পাথ, রিকোয়েস্টের পাথ।
তারপর আমরা দেখব ইউআরএল, হ্যাঁ ফুল ইউআরএল, আপনার ইউআরএলটা দেখবো। ইউআরএলটা কি হবে, তা আপনার প্রথমে আসবে রুটটা, রুটের পরে যে পাথটা পুরোটা মিলেই হবে আমাদের ইউআরএল হবে। রিটার্ন রিকোয়েস্ট ইউআরএল। দেখেন পুরো পার্টটা আমাদেরকে দেখাচ্ছে, তাই না? http:// তারপরে 127.0.0.1:8000/user/test, এটা হচ্ছে পাথ। এখন আমরা যে কোনো ইউআরএল এর পাথের পরে যে আমরা এটা জানি একটা কোয়েরি স্ট্রিং লিখতে হয়, তাই না? কোয়েরি স্ট্রিং কিভাবে লিখতে হয় ইয়াতে বলেন তো সাধুকা। স্যার যে হ্যাশ চিহ্ন দিয়ে যে এটা লিখবো, যে ওয়ার্ডটা লিখবো ইকুয়াল সেটা। হ্যাঁ, ধরেন আমরা কি দিলাম, দিব প্রথমে কোয়েশ্চেন লেখার জন্য প্রথমে কোশ্চেন মার্ক দিব, হ্যাঁ তারপরে ধরেন একটা ভেরিয়েবল, হ্যাঁ নেম, ধরেন নেমে দিলাম হ্যাঁ যে ফাহিম, হ্যাঁ তারপরে আরেকটা ভেরিয়েবল নেব, আরেকটা ভেরিয়েবল নিতে হলে কি দিতে হবে, এন্ড দিতে হবে, এন্ড এজ, এজে দিলাম সে 23, হ্যাঁ কারণ যে আরেকটা ভেরিয়েবল নিতে চাই কি করব, আবার আরেকটা এন্ড দিব, তাই না? জি স্যার। এন্ড জেন্ডার ইকুয়াল টু লিখলাম মেল, হ্যাঁ তো এটাকে কোয়েরি স্ট্রিং বলে। কোয়েরি স্ট্রিং শুরু করতে হয় আপনার যে কোশ্চেন মার্ক দিয়ে, হ্যাঁ তারপরে যে নেমের ভ্যালু হচ্ছে ফাহিম, তারপরে এন্ড দিয়ে আরেকটা ভ্যালু যে এজের ভ্যালু হচ্ছে 23, তারপরে জেন্ডারের ভ্যালু হচ্ছে মেল, হ্যাঁ তো এটা আমরা করি এখন, এটা দেখি, হ্যাঁ দেখেন ইয়ার মধ্যে যে আমরা যে পাথ মেথডটা ইউজ করি, সে কিন্তু যে ফুল পাথটা দেখাচ্ছে, হ্যাঁ পাথ দেখাচ্ছে মানে আপনার রুটটা দেখাচ্ছে, তারপরে যে যে মেথড এগুলো আছে, হ্যাঁ আপনার আপনার পার্টটা দেখাচ্ছে, হ্যাঁ আপনার রুটটা দেখাচ্ছে এবং পার্টটা দেখাচ্ছে এই পর্যন্ত, কিন্তু এই যে আমরা যে কোয়েরি স্ট্রিং যে নিয়েছি সেটা কিন্তু আর দেখাচ্ছে না, হ্যাঁ তো আমরা যদি কোয়েরি স্ট্রিংটা দেখতে চাই তাহলে কি করব, কোয়েরি স্ট্রিংটা দেখতে চাইলে আমাদের আরেকটা মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্টের আরেকটা মেথড আছে। এগুলা কিন্তু দরকার হয় অনেক সময়, আমরা যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন এইগুলা বের করতে হবে, হ্যাঁ আমাদের পার্টটা বের করতে হতে পারে, রাউটটা বের করতে হতে পারে, এগুলা নিয়ে কাজ করতে হতে পারে। আমরা এখানে দেব ফুল, হ্যাঁ ফুল পাথ, হ্যাঁ ফুল ইউআরএল নামে একটা আছে, মেথড আছে, সেই মেথডটা ইউজ করব। সেই মেথডটা ইউজ করলে আমাদেরকে কোয়েরি স্ট্রিং সহ ফুল পাথটা দেখাবে, হ্যাঁ ইউআরএল এ কোয়েরি স্ট্রিংটা দেখায় না, ফুল ইউআরএল এর মধ্যে কোয়েরি স্ট্রিং সহ দেখায়। এবার আমরা এটাকে রান করি, দেখেন পুরো দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের এই যে পাথটা, হ্যাঁ পাথটা দেখাইছে, তারপরে কি যে কোয়েরি স্ট্রিং এজের ভ্যালু হচ্ছে কত 23, তারপরে জেন্ডারের ভ্যালু হচ্ছে কত মেল, আর নেমের ভ্যালু হচ্ছে কত ফাহিম, হ্যাঁ তাহলে আমরা কোন ইউআরএল এর যদি কোয়েরি স্ট্রিং সহ দেখতে চাই তাহলে কি লিখতে, কোন ফাংশন লিখতে হবে, আমাদের ইউজ করতে হবে ফুল, হ্যাঁ ফুল ইউআরএল, এই ফাংশনটা ইউজ করতে হবে, এই ফাংশনটা ইউজ করতে হবে। তো আমরা এই যে রিকোয়েস্টের যে বিভিন্ন ফাংশনগুলো দেখলাম, মেথড ফাংশন, পাথ ফাংশন, ইউআরএল ফাংশন এবং ফুল ইউআরএল ফাংশন। আমরা এর আগে দেখেছি কিভাবে ডাটা বেস থেকে ডাটা কিভাবে নিয়ে এসে করতে হয়, হ্যাঁ আপনার ডিবি ফেসারের সাহায্যে এবং ইসের সাহায্যে, মডেলের সাহায্যে দেখেছি। তো ফর্মের ডাটাবেস থেকে ডাটা ইনসার্ট করার জন্য কি দরকার, একটা ফর্ম দরকার, হ্যাঁ তো আজকে আমরা দেখব ফর্মের কাজ দেখব। তো এর আগে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করে নিয়েছিলাম টেবিলে, ম্যানুয়ালি টেবিলে ইনসার্ট করে সেখান থেকে আমরা রিট্রিভ করা দেখেছি কিভাবে লারাভেলে রিট্রিভ করতে হয় ডাটা টেবিল থেকে। তো আজকে আমরা দেখব ফর্মের কাজ, লারাভেলে ফর্মের কাজগুলো দেখব। তো ফর্মের কাজগুলো দেখার জন্য আমরা একটা নতুন কন্ট্রোলার নিয়ে নেব, আমাদের কন্ট্রোলার নাম হবে লগইন কন্ট্রোলার, হ্যাঁ লগইন কন্ট্রোলারের মধ্যে আমরা ফর্মের কাজগুলো করব। তো কন্ট্রোলার তৈরি করার কমান্ড মনে আছে না সবার, আমরা তো জি শিখেছি। স্যার।
আছে বলেন কন্ট্রোলার তৈরি করার কমান্ডটা বলেন। স্যার পিএইচপি আর্টিসান মেক আর্টিসান, তারপর মেক কলন মেক কোলন কন্ট্রোলার কন্ট্রোলার স্পেস লগইন কন্ট্রোলার হ্যাঁ লগইন কন্ট্রোলার। এই তো আমাদের শেষ, তাই না? জি কমান্ড কন্ট্রোলার তৈরি করার জন্য আর্টিসান কমান্ড। হ্যাঁ, আর এই লগইন কন্ট্রোলারটাতে আমরা প্লেন কন্ট্রোলার হিসেবে নিব, এটাকে রিসোর্স কন্ট্রোলার করব না। তো এটা লিখে আমরা এন্টার দেই। আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়েছে, সেই কন্ট্রোলারের নাম লগইন কন্ট্রোলার। এই আর্টিসান কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো আমরা এখন এটা ওপেন করি আমাদের লগইন কন্ট্রোলারটা। হ্যাঁ, এই লগইন কন্ট্রোলারের প্রোটোটাইপ। তো এখানে আমরা কিছু ফাংশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা কিছু ফাংশন নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা একটা ফাংশন নেই, এর নাম দেই ইনডেক্স। হ্যাঁ, ইনডেক্স ফাংশনে কি করব, আমরা ফর্মটাকে ডিসপ্লে করাবো। হ্যাঁ, একটা ফর্ম তো নিব। ফর্ম নিব আমরা কিসের মাধ্যমে? ফর্মটা থাকবে কিসের? কন্ট্রোলারে নিব, মডেলে, নাকি ভিউতে? স্যার ও ভিউতে নিতে হবে পুরো হ্যাঁ, ফর্মটা ভিউতে। ফর্মটা থাকবে একটা HTML ট্যাগ দিয়ে। তো এটা কি হবে, আমরা একটা ভিউতে নেব। তো আমরা একটা ফাংশন নেই, পাবলিক ফাংশন ইনডেক্স। এই ফাংশনে আমাদের থাকবে কি, এই ফাংশনে আমরা এটা করব, একটা ভিউ। হ্যাঁ, ভিউ রিটার্ন করব। সেই ভিউতে থাকবে কি, সেই ভিউতে আমাদের ফর্মটা থাকবে। হ্যাঁ, তাহলে কি হবে, এই ফাংশনে গেলে আমরা ফর্মটা দেখতে পাবো, তাই না? জি তো এর জন্য আমরা কি করতে হবে, আমাদের কন্ট্রোলার রাউট তৈরি করতে হবে একটা, তাই না? রাউট তৈরি করতে হবে। আর কি করতে হবে, ভিউ ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, ভিউ ফাইল তৈরি করতে হবে এবং রাউট তৈরি করতে হবে। তো আমরা রাউটটা তৈরি করে আসি আগে। রাউট তৈরি করি। এই রাউটটা হবে কি, লগইন কন্ট্রোলারে। হ্যাঁ, সে আমরা এই রাউটে গেলে আমরা লগইন ফর্মটা দেখতে পাবো। হ্যাঁ, সে এটা আমরা তাহলে এর পাথটা দিব রুটের পরে স্ল্যাশ দিয়ে লগইন। ওই ভালো হবে না স্যার, ওইটাই বোঝা যাবে। আর এটা কি হবে, ফর্মটা তো শুধু ডিসপ্লে করাবে। হ্যাঁ, গেট হবে। হ্যাঁ, এরপরে যে ফর্মটা যখন আমরা সাবমিট করব, মেথড দেব পোস্ট। সে সাবমিট করার পর যেই ফাংশনে যাবে তার রাউটটা লিখবো আমরা, তার রাউটের মেথডটা লিখবো, পোস্ট লিখবো। হ্যাঁ, তার রাউটের মেথডটা আমরা পোস্ট দেব। আর এটা ফর্মটা শুধু নিয়ে আসার জন্য কি করব, গেট রাখবো, গেট। তো এর ইউআরএলটা দিয়ে দেই। ইউআরএলটা কি হবে, রুটের পর লগইন, লগইন মানে মিনিংফুল যে হয়। হ্যাঁ, যাতে বোঝা যায় যে এখানে গেলে আমরা কি পাচ্ছি। হ্যাঁ, সেখানে গেলে আমরা কি একটা লগইন ফর্ম পাবো। তারপর একটা কি নিব, একটা অ্যারে নিব। এই অ্যারের প্রথম প্যারামিটার হবে কন্ট্রোলারের নাম। হ্যাঁ, দ্বিতীয় প্যারামিটার হবে এই কন্ট্রোলারের ফাংশনের নাম। তো আমাদের কন্ট্রোলারের নাম কি, লগইন কন্ট্রোলার। লগইন কন্ট্রোলার, এটা কি, এটা একটা ক্লাস। আর দ্বিতীয় প্যারামিটারে হবে কি, এর ফাংশনের নাম। তো ফাংশনের নাম আমরা কি দিয়েছি, যেখানে আমরা ফর্মটা ইনডেক্স দেওয়া আছে। ইনডেক্স। আর এটার আমরা একটা নাম দিব, এই আর রাউটের একটা নাম দিব। হ্যাঁ, স্টার্ট নোটেশন দিয়ে আমরা নেম মেথডটাকে একটা নাম দেই, যে লগইন, কি দেব নাম, ইউজার ডট লগইন নাকি? এই লগইন ডট ইনডেক্স। হ্যাঁ তাই হবে। লগইন ডট ইনডেক্স। এটা কিন্তু ইউআরএল যে অন্য কোথাও দিয়ে আমরা দেখতে পারবো না, এটা আমরা কোডের ভিতরে কাজ করব, তাই না? এই নাম দিয়ে আমরা কোডের ভিতরে কাজ করব, যাতে এখানে করা যায়। হ্যাঁ, এজ রেফে স্যার এই নেমটা দিয়ে ইয়ে করলে এই রাউটটা যাতে কাজ হ্যাঁ করে। হ্যাঁ। আর সবসময় মনে রাখবেন যে এইটা নেম রাউট সবসময় হবে, ইউনিক হবে, একটার সাথে যার একটা না মিলে। হ্যাঁ, ইউনিক হবে। তো আমাদের রাউট ডিক্লেয়ার করা শেষ। হ্যাঁ, আর কি হয়েছে, আমরা এখানে কন্ট্রোলারে ফাংশনে ডিক্লেয়ার করেছি। তো এখানে আমরা টেস্ট করি কিছু একটা লিখে, তারপর কি করব, তারপর একটা ভিউ ফাইল তৈরি করব। হ্যাঁ, ভিউ ফাইল তৈরি করে সেই ভিউ ফাইলের মধ্যে আমরা ফর্মটা নেব।
তো এখানে আমরা টেস্ট করে দেখি আমাদের যে পর্যন্ত যে কাজ করেছি সেটা ঠিক আছে কিনা। ধরেন এখানে কি লগ ইন ফর্মটা আসবে, হ্যাঁ, লগ ইন ফর্ম। আমাদের ইউআরএলটা কি, রুটের পর লগ ইন। ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ও আচ্ছা, এখানে আমরা এই নেম স্পেসটা দেই নাই, তাই না? নেম স্পেসটা দিয়ে দিতে হবে। রাউটের মধ্যে নেম স্পেসটা দেই। কোনটা নেম স্পেস দিব? লগ ইন কন্ট্রোলারের নেম স্পেস দিলাম। এবার যাই ব্রাউজারে। ঠিক আছে, এই লগ ইন ফর্মটা এখানে শো করবে, তাই না? আমাদের রাউট এবং কন্ট্রোলার, হ্যাঁ ঠিক আছে এ পর্যন্ত। তো এখন আমাদের কাজ হবে কি, একটা ফর্ম নিয়ে আসা, তাই না? তো ফর্মটা আমরা কোথায় নিয়ে আসবো? ফর্মটা আমরা নিয়ে আসবো একটা ভিউ ফাইলের মধ্যে, তাই না? তো আমরা একটা ভিউ ফাইল তৈরি করি। ভিউ ফাইলের নাম দেই login.blade.php। login.blade.php, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লগইনের ব্লেড। হ্যাঁ, তো এটা আমরা এখানে দিয়ে দেই ইয়াতে, আমাদের যে কন্ট্রোলারে লগ ইন কন্ট্রোলার যে ইন্ডেক্স ফাংশন আছে সেখানে আমরা এই ইয়াটা দিয়ে দিব। এই লগ ইন যে ব্লেডটা সেটাকে আমরা কল করে দেব, রিটার্ন ভিউ। ভিউয়ের নাম হবে কি? হ্যাঁ, ভিউয়ের নাম কি দেব? শুধু লগইন। ইয়া বলেন, শাকিল বলেন, মেহেদী হাসান শাকিল। হ্যালো, মেহেদী হাসান শাকিল আছেন? আমরা যে লগ ইন পেজটা এখানে আমরা, হ্যাঁ, ইয়া করে দিলাম, কল করে দিলাম। তো এখন কি করব, লগ ইন পেজে আমরা কাজ করব। আমরা প্রথমে কি করব, লগ ইন পেজে একটা বয়লার প্লেট নিয়ে আসবো। হ্যাঁ, বয়লার প্লেট, HTML এর বয়লার প্লেট জন্য কি করতে হয়, HTML:5 লিখে যদি আমরা ট্যাব অথবা এন্টার দেই, হ্যাঁ, HTML5 এর একটা বয়লার প্লেট আমাদেরকে, হ্যাঁ, দিয়ে দেবে। তো এখানে আমরা ইয়া করি, আমাদের টাইটেলটা চেঞ্জ করে দেই, টাইটেলের নাম দেই লগইন। আর করব কি, আমরা এই যে ফর্ম যে ইউজ করব কি, বুটস্ট্র্যাপের একটা ফর্ম ইউজ করব। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এই ব্লেডে বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুটস্ট্র্যাপটা কানেক্ট করে নিতে হবে, তাই না? বুটস্ট্র্যাপটা কানেক্ট করে নিতে হবে। তো বুটস্ট্র্যাপটা কানেক্ট করার জন্য আমরা ইয়াতে যাই, ব্রাউজারে গিয়ে লিখি যে getbootstrap.com। এখানে গেট স্টার্টেডে যাই, গিয়ে আমরা এই যে সিএসএস আছে না, সিএসএস এর এই যে লিংকটা কপি করি। হ্যাঁ, এটা কপি করে আমরা এখানে দিয়ে দেই, এই যে হেডের ভিতরে। তারপর করব কি, তারপরে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো নিয়ে আসবো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো নিয়ে আসবো কোথা থেকে, যেখান থেকে, যে সেপারেট, এখানে তিনটা আছে, যে কোয়েরির ফাইলটা আছে, প্রপারের ফাইলটা আছে, আর বুটস্ট্র্যাপের জেএস ফাইলটা আছে। এটা কপি করে আমরা আমাদের যে আছে HTML পেজ, এখানে একদম যে বডি ট্যাগের যে ক্লোজিং এর আগে আমরা এখানে পেস্ট করে দেব। এর ফলে কি হলো, আমাদের লগইন পেজের মধ্যে অ্যাক্টিভিটিটা হয়ে গেল। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা অ্যাক্টিভ লিংক আপ করা হয়ে গেল। আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপের ক্লাস, প্রথমে আমরা কোন ক্লাসটা নেই? হ্যাঁ, একটা ডিভ নেই, সেই ডিভে একটা ক্লাস নেই, তাই না? প্রথমে কোন ক্লাসটা ইউজ করি বলেন তো বেলায়েত হোসেন? প্রথমে স্যার কন্টেইনার ক্লাস। হ্যাঁ, কন্টেইনার ক্লাস। তো আমরা প্রথমে কন্টেইনার ক্লাসটা নেই। স্যার ওই মেটা ট্যাগের ভিতরে shrink to feed নো দিয়ে দিতে হবে না স্যার? ও না, হ্যাঁ, ওটা দিলে হবে।
দিলেও হয়, ওই যে আবার ইন্টারনেট স্কেল 1.0। আচ্ছা আমরা ইয়াতে যাই, এখানে স্টার্টার, এই যে স্টার্টারে, আচ্ছা এটা এই মেটাটাটাও কপি করে দিয়ে দেই। হ্যাঁ, হ্যাঁ এটা দিয়ে দেই, মেটা এটা না, এটার মধ্যে ঠিক আছে। এবার হ্যাঁ তো আমরা প্রথমে নেই ডিপ ডিপ কন্টেইনার একটা ইয়া নেই, ডিপ একটা ডিপ নেই, আর ক্লাস দেব কন্টেইনার। জি। কন্টেইনার, হ্যাঁ, এই কন্টেইনার ক্লাসের ভিতর কি করব আমরা, রো নিব। একটা রো নেই, রো নিলাম। এই রো এর ভিতর কি করব, এবার রো এর ভিতরে আমরা একটা ধরেন 6 কলামের একটা কলাম নেব, হ্যাঁ, ডিপ নেব। আর এটাকে আমরা মিডলে আনার চেষ্টা করব। মিডলে আনতে হলে কি করতে হবে, আমরা যদি আমাদের এই কলামটা থাকবে কত 6, হ্যাঁ, তাহলে আরো 6 বাকি থাকে, অফসেট দিয়ে দিই 3, তাহলে কি বাম পাশে 6, জি জি জি, বাম পাশে 3 ছাড়ে দিবে স্যার। ছেড়ে দিয়ে তারপর 6 বসবে, আবার কি ডান পাশেও 3 থাকবে, তাহলে কি হবে, আমাদের ফর্মটা মিডলে চলে আসবে। হ্যাঁ, তো এর জন্য আমরা দুইটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, প্রথম নেই আমরা কল md6, এরপর আরেকটা ক্লাস নেই অফসেট 3। হ্যাঁ, এই দুইটা ক্লাস আমরা একসাথে নিলাম, নিয়ে আমরা ট্যাব দেই। হ্যাঁ, দেখেন আমাদের দুইটা ক্লাসে চলে আসছে। যে ডিবের প্রথম ক্লাসটা হচ্ছে কল md6 আর দ্বিতীয় ক্লাসটা হচ্ছে অফসেট 3। হ্যাঁ, তো আমরা কন্টেইনার নিলাম, রো নিলাম, কলাম নিলাম। হ্যাঁ, এবার আমরা ইয়া করে আমরা কার্ডের কথা মনে আছে, কার্ড শিখেছিলাম না বুটস্ট্র্যাপে? হ্যাঁ কার্ডে আছে স্যার। হ্যাঁ, তো কার্ডটা আমরা আজকে অ্যাপ্লাই করি। আমরা যে আমাদের লগইন ফর্মটা হবে, এই লগইন ফর্মের মধ্যে আমরা কার্ডটা ইউজ করব। হ্যাঁ, বুটস্ট্র্যাপের কার্ড ক্লাসটা ইউজ করব। তো কার্ডে প্রথমে কার্ড ক্লাসটা নিতে হবে। কার্ড ক্লাস में कार्ड बॉडी कार्ड কার্ড ক্লাসটা নিলাম। এই কার্ড ক্লাসের ভিতরে আমরা আমাদের থাকবে আবার কার্ড হেডার থাকবে আর কার্ড বডি থাকবে। হ্যাঁ, হেডার, কার্ড হেডার নেই, কার্ড হেডারে আমরা ফর্মের নামটা দিয়ে দিব। হ্যাঁ, তো আমাদের ফর্ম কিসের ফর্ম হবে, ফর্মটা হবে লগইন ফর্ম, তাই না? তো আমাদের কার্ড হেডারে কি আসবে, আমরা কার্ড হেডারে দেব লগইন। এরপর আমরা কি নেব, এরপর নেব আমরা কার্ড বডি। কার্ড বডির মধ্যে কি হবে, কার্ড বডির মধ্যে আমাদের ফর্মটা যাবে স্যার। ফর্মটা আসবে। হ্যাঁ, ফর্মটা এখানে ইয়া হবে, প্লেস করবে। তো আমরা ফর্ম তো আমরা শিখেছি, তাই না? ফর্ম আমরা HTML এ শিখেছি, PHP তেও আমরা ফর্ম দেখেছি, বুটস্ট্র্যাপেও আবার ফর্ম দেখেছি, PHP তেও ফর্ম দেখেছি। ফর্মের সাথে সবাই নিশ্চয়ই পরিচয় আছে, তাই না? আমরা যখন ফর্মটাই মনে হয় সবচেয়ে বেশি করা হয়েছে। হ্যাঁ, আর ওই যে আমরা কোড যে করেছি, কোডের মধ্যেও ফর্ম ইউজ করতে হয়েছে। হ্যাঁ, ফর্মটা লাগবেই, ডাটাবেজের সাথে যে কমিউনিকেট করতে হলে আপনার অ্যাপ্লিকেশনে ফর্মটা লাগবে। ফর্মের মাধ্যমে আপনি ডাটা ইনসার্ট করবেন। হ্যাঁ, তো ফর্মের মাধ্যমে কি করবেন, আপনি লগ ইন করে, হ্যাঁ, আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন অথবা প্রোটেক্টেড কোনো পেজে ঢুকবেন, ফর্মটা লাগবেই। তো ফর্মের জন্য কি কি আছে ফর্ম ট্যাগে বলেন তো? প্রথমেই ফর্ম নিতে হবে স্যার, ফর্মের ভিতর তারপরে ফর্ম গ্রুপ, ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, ওটা তো আছেই, ওটা তো হচ্ছে বুটস্ট্র্যাপের ও ক্লাসগুলা। ফর্মে নিতে হবে স্যার, অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, অ্যাট্রিবিউট গুলা, হ্যাঁ, যে অ্যাকশন আছে আর কি আছে, মেথড আছে। হ্যাঁ, এগুলা নেব। এরপর আরেকটা নতুন জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে যে লারাভেলে যেটা আছে CSRF। হ্যাঁ, এটা দেখবো। আচ্ছা, আমরা একটু ফর্ম ট্যাগ নিয়ে শুরু করি। হ্যাঁ, ফর্ম ট্যাগ নিলাম, এখানে কি অ্যাকশন, তো অ্যাকশনটা কি দিব, অ্যাকশনটা দিব ধরেন ফর্মটা যখন ফিল আপ করবো, ফিল আপ করে যখন এটাকে সাবমিট করব, সাবমিট করলে সেটা কোথায় যাবে, কোন আপনার কন্ট্রোলারের, হ্যাঁ, কোন ইয়াতে যাবে, ফাংশনে যাবে, সেটা কি, এটা তো আমরা রাউটের মাধ্যমে লিখে রাখতে পারবো, তাই না? তো সেই রাউটের নামটা এখানে দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? প্রথম তো করলাম কি, আমরা যে লগইনের মাধ্যমে এটা হচ্ছে কি ফর্মটা নিয়ে আসলাম, তা ফর্মটা যখন সাবমিট করলে কোথায় যাবে, তার জন্য আমাদের আরেকটা কন্ট্রোলার একটা ফাংশন নিতে হবে। সেই ফাংশনের জন্য কি করতে হবে, আবার
রাউট তৈরি করতে হবে, সেই রাউটের একটা আমরা নাম দিব, সেই নামটাই আমরা এখানে অ্যাকশনে দিয়ে দিব। ঠিক আছে, এখন আপাতত আমরা এখানে অ্যাকশনে কিছু না দেই, হ্যাঁ এটা পরে দেব। আমরা যখন ফাংশনটা তৈরি করব, তারপর রাউট ফাইলটা তৈরি করব, তখন এটা দিব। আরেকটা ম্যান্ডেটরি আপনার মেথড। অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে কি মেথড। হ্যাঁ মেথড অ্যাট্রিবিউট। তো মেথড আমরা কি দেব, সে আমরা পোস্ট দেই, হ্যাঁ পোস্ট মেথড দেই, পোস্ট মেথড দিলাম। এখন দেখেন আমাদের যে ফর্মের অ্যাকশন নিলাম আর কি নিলাম, মেথড নিলাম। এরপর আমাদের আরেকটা জিনিস দরকার, লারাভেলে যেটা ইউজ হয় সেটা হচ্ছে সিএসআরএফ। হ্যাঁ, তো সিএসআরএফটা কি, এটা আমরা নিয়ে একটু ডিসকাশন করব। দেখি যে লারাভেলের যে সিএসআরএফ প্রোটেকশনটা কি আসলে। হ্যাঁ, সিএসআরএফ কি হয়, যে লারাভেল মেক ইট ইজি টু প্রোটেক্ট ইউর অ্যাপ্লিকেশন ফ্রম ক্রস সাইট রিকোয়েস্ট ফরগি, হ্যাঁ অ্যাটাক, যে বাইরের যে অ্যাটাক, বিভিন্ন রিকোয়েস্টে অ্যাটাক হয়, হ্যাঁ বিভিন্ন রিকোয়েস্টের মাধ্যমে, ফেক রিকোয়েস্টের মাধ্যমে এই অ্যাটাকগুলোকে রোধ করার জন্য আপনার এই যে এইটা ইউজ করা হয়। হ্যাঁ, এই যে সিএসআরএফ প্রোটেকশনটা ইউজ করা হয়। হ্যাঁ, ক্রস সাইট রিকোয়েস্ট ফরগি আর এ টাইপ অফ মেলিসিয়াস exploit whereby unauthorized command are performed to on behalf of an authenticated user। হ্যাঁ, তো এটা যে রোধ করা যায়, হ্যাঁ সেজন্য আমরা এটা ইউজ করবো। এটা কিভাবে করে, সে একটা টোকেন, হ্যাঁ টোকেন জেনারেট করে এখানে, তারপর এই টোকেনের ভ্যালু থাকে। হ্যাঁ, আমরা প্রতিবার যখন করি ফর্ম নিব, ফর্মের যে ভ্যালু করবো, এর জন্য একটা করে আপনার টোকেন জেনারেট হবে, টোকেনের মধ্যে একটা ভ্যালু জেনারেট হবে। সেই আমরা যখন এটা ফর্মে যখন সাবমিট করব, ফর্মের যে গুলো আছে ফিল্ডের ভ্যালুগুলোর সাথে এই টোকেনটাও সাবমিট হবে। হ্যাঁ, আর এটা আমাদের লিখতে হলে কি করতে হয়, আমাদের যে ফর্ম ট্যাগটা আছে, ফর্ম ট্যাগের নিচে আমাদের এই যে @CSRF, হ্যাঁ এটা দিয়ে দিতে হয়। এটা দিয়ে দিলে হ্যাঁ এটা কাজ করবে, সিএসআরএফ প্রোটেকশনের কাজটা করবে। তো আমরা এটা ইউজ করি। আর আপনারা যে লারাভেলের যেইটা আছে ডকুমেন্টেশনটা খুবই চমৎকার ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনগুলো পড়বেন। হ্যাঁ, ডকুমেন্টেশন পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে আমরা যে রাউট পড়েছি, হ্যাঁ কন্ট্রোলার পড়েছি, তার ভিউ পড়েছি, হ্যাঁ এগুলা দেখবেন। তারপর আমরা ভ্যালিডেশন পড়বো আজকে। ফ্রন্ট এন্ডে আমরা অনেক ফিচারগুলো দেখেছি। হ্যাঁ, তো এখানে আমরা সিএসআরএফ প্রোটেকশনের জন্য লিখবো @CSRF। প্রতিটা ফর্মে লারাভেলে যতগুলো ফর্ম নেবেন, প্রতিটা ফর্মে এটা ইউজ করবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, প্রতিটা ফর্মে এটা ইউজ করবেন। সিএসআরএফ এটুক লিখলে কি হবে, এটুক লিখলে ফর্মটা যখন আমরা দেখবো, তখন দেখবো এখানে কি করতেছে, একটা হিডেন ইনপুট টাইপ। হ্যাঁ, একটা ইনপুট হয়েছে, তার টাইপ হচ্ছে হিডেন। হ্যাঁ, তার আপনার নামটা থাকবে আন্ডারস্কোর টোকেন এবং একটা ভ্যালু জেনারেট হবে। হ্যাঁ, এটা আমরা পরে দেখবো, যখন ফর্মটা আমরা জেনারেট করব, ব্রাউজারে যখন করব, রেন্ডার করব, তখন এটা দেখবো। তো এবার আমরা ফর্মের বিভিন্ন ফিল্ডগুলা নিব। হ্যাঁ, তো ফর্মের ফিল্ডগুলা নেওয়ার জন্য আমরা একটা ডিভ নেই। হ্যাঁ, এই ডিভের আমরা একটা ক্লাস নিব ফর্ম রো। হ্যাঁ, ফর্ম রো নামে একটা ক্লাস নিব, ফর্ম রো। ফর্ম রো নামে ক্লাস নিলাম। এটার ভিতরে করব কি, এটার ভিতরে আবার দুইটা ডিভ নিব। হ্যাঁ, প্রথম ডিভে আমাদের থাকবে ইমেইলের ফিল্ডটা, আর দ্বিতীয় ডিভে থাকবে আমাদের পাসওয়ার্ডের ফিল্ডটা। তো আমরা আরো দুইটা ডিভ নেই এবং এগুলো করব কি, আমরা 6 করে নিব। হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে 2 টাকা নিব। তো এটার জন্য আমরা আমাদেরকে ক্লাস নিতে হবে ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। এর সাথে আমরা আরেকটা ক্লাস নিব ফর্ম গ্রুপের সাথে colMD6। আচ্ছা, এখন কি কারো ইয়াতে বুটস্ট্র্যাপে সমস্যা আছে? স্যার বুটস্ট্র্যাপে সমস্যা নাই স্যার। তো এখানে কি করলাম, আমরা একটা ডিভ নিলাম, তার ক্লাস হচ্ছে দুইটা, ফর্ম গ্রুপ আর একটা হচ্ছে colMD6। তো আমরা আরেকটা নিতে পারবো না,
সেটা হবে কলাম ডি6। হ্যাঁ, সেটা হবে ফর্ম গ্রুপ কলাম ডি6। তো প্রথম ডিবে আমরা রাখবো ইমেল ফিল্ডটা, হ্যাঁ, আর দ্বিতীয় ডিবে রাখবো আমরা পাসওয়ার্ড ফিল্ডটা। হ্যাঁ, তো প্রথম ডিবে আমরা ইমেল ফিল্ডের জন্য একটা লেবেল নেই, লেবেল নিলাম, এই লেবেলের নাম দিব ইমেল। প্লেস হোল্ডারে লিখে দিই। তারপর নিম্ন একটা ভালো ইনপুট ইনপুট ইনপুটের টাইপ নেব টেক্সট। ইমেল এটাই টেক্সট। তো এখানে আমরা নিব নেম এবং আইডি। হ্যাঁ, এগুলা কি দিব, নেম এবং আইডি দিব আমরা ইমেল। হ্যাঁ, আর এখানে আরেকটা ক্লাস নিব আমরা, বলেন তো কি ক্লাস নিব? স্যার ফ্রম কন্ট্রোল। হ্যাঁ, গুড, ফর্ম কন্ট্রোল। এই যে দুইটা একসাথে, এই যে লেভেল আর ইনপুট, এই দুটাকে নিব একটা ডিবের মধ্যে, সেই তার ক্লাস দিব ফর্ম গ্রুপ। আর ওই যে ইনপুট ফিল্ডগুলা তার ক্লাস দিব কি ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, ফর্ম কন্ট্রোল। তো এখানে আমরা এইগুলো দিয়ে দেই, নেম দিব। নেম আমরা যে ফর্ম থেকে ডাটা তুলে নেওয়ার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, নেম ফিল্ডটা লাগবে। নেম লাগবে স্যার। হ্যাঁ, আর আইডিটা কেন ইউজ করব, আইডিটা আমরা ইউজ করব এই ফর্ম নিয়ে যদি আমরা কোনো জাভাস্ক্রিপ্টের কাজ করি তাইলে কাজ স্যার। টাজ করতে চাই, সেক্ষেত্রে আইডিটা লাগবে, তাই না? আর jQuery এগুলো মনে আছে, আমরা যে ক্লাস নিয়েছিলাম jQuery এর কাজগুলা? জি স্যার, যে করি মনে করেন ধরেন জাভাস্ক্রিপ্টটা খুব ইয়ে করা নাই, ও কিন্তু যে করিটা স্যার সমস্যা হবে না। jQueryটা কিন্তু লাগবে। jQuery বিশেষ করে যে অ্যাজাক্স এর লাস্ট ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম না, অ্যাজাক্স, তারপর হচ্ছে জেসন, ওগুলা ইম্পর্টেন্ট, ওগুলা আমরা প্রজেক্টে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ওগুলা আবার ভুলে যান না, মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, ইমেইলে নেম হবে ইমেল। মূল কথা হলো স্যার এত কিছু শিখে আসতে স্যার একটু মানে টাফ হয়ে যাচ্ছে সবদিকে হ্যাঁ, সমাধান। প্র্যাকটিস করতে হবে। আর ওয়েব ডেভেলপমেন্ট, বিশেষ করে পিএইচপি তে আপনাকে কাজ করতে হলে এগুলা সবই জানতে হয়। হ্যাঁ, এগুলা সবই জানতে হয়। আইডি কি লিখবো, আইডি লিখবো ইমেল। আর এখানে যে ফরের মধ্যে কি দিব, ইমেল দিয়ে দেব। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় ডিবে আমরা লেবেল নিব। দ্বিতীয় ডিবে আমরা লেবেল নিব পাসওয়ার্ড। দ্বিতীয় ডিবে আমরা নিব কি পাসওয়ার্ডের জন্য। হ্যাঁ, পাসওয়ার্ড। তারপর এখানে একটা নেই, ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপ হবে পাসওয়ার্ড। মানে আর এখানে যে নেম হবে পাসওয়ার্ড, আইডি হবে পাসওয়ার্ড। আর এখানে যে ফর লেভেলের ফরে হবে পাসওয়ার্ড। হ্যাঁ, আর এখানে আমরা একটা ক্লাস নেব ফর্ম কন্ট্রোল। তো আমাদের দুইটা তৈরি হয়ে গেছে, তাই না? আমরা দুইটা ফিল্ড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমাদেরকে একটা নিতে হবে। কি নিতে হবে বলেন? এই ফর্মটা সাবমিট করার জন্য কি নিতে হবে? স্যার একটা সাবমিট বাটন নিতে হবে স্যার। বাটনটা একটা আমরা বাটন নেই, এই বাটনের হ্যাঁ বাটন নেই, বাটনের নাম দেই সাইন ইন। হ্যাঁ, সাইন ইন, বাটনের নাম দিলাম সাইন ইন। তারপরে টাইপ হবে কি সাবমিট। আর এটার মধ্যে ক্লাস ইউজ করি। বাটনের জন্য কি ক্লাস ইউজ করব? স্যার বিটিএন প্রাইমারি নেই, বিটিএন প্রাইমারি। হ্যাঁ,
তো আমাদের ফর্মটা মোটামুটি তৈরি হয়ে গেছে, তাই না? সিএসআরএফ নিয়েছি। এখন কি আমরা লোকেশন দেওয়া আছে সব, না? জি রাউটের মধ্যে রাউট, তারপর এখানে এই যে লগইনে, তাই না? হ্যাঁ, দেওয়া আছে। তো আমরা এই লোকেশনে গেলে তো পাওয়ার কথা, তাই না? স্ল্যাশ লগইন দিলেই। তো আমরা দেখি ঠিকঠাক মতো আছে কিনা। এটা স্ল্যাশ লগইন, হ্যাঁ, এই যে ফর্মটা চলে আসছে, তাই না? জি আমাদের ফর্মটা চলে আসছে, ইমেল আর পাসওয়ার্ড আর একটা সাইন ইন বাটন, হ্যাঁ। আর উপরে আমরা এই যে কার্ড ইউজ করেছি, কার্ডের আমরা হেডার দিয়েছি কি লগইন, হ্যাঁ, আর বডির মধ্যে ফর্মটা নিয়েছি। তো এটা আমরা ভিউ সোর্স করে দেখি। এক সেন্টার দিয়ে দিবেন নাকি স্যার? সাইডে চলে গেছে। জি, থাক, সমস্যা নাই, ডিজাইন তো করতেছি না। প্লেস হোল্ডার। না না, প্লেস হোল্ডার না, মানে ফর্মটা সাইড সাইড হয়ে গেছে কিরকম। দেখেন ইয়াতে আমাদের এই যে ভিউ সোর্সে যদি আমরা দেখি, এই যে ফর্মটা আমাদের, এই যে আমাদের ফর্মটা, এই ফর্মটা যেখানে আমরা যে সিএসআরএফ ইউজ করেছিলাম না, এর জন্য দেখেন কি তৈরি করছে। এই যে আমাদের তো অ্যাকশন দেইনি এখন পর্যন্ত, আমরা মেথড দিয়েছি, যে মেথডটা আছে, আর এই যে @CSRF, হ্যাঁ, এই দেওয়ার কারণে দেখেন এই যেটা তৈরি করেছে, হ্যাঁ, একটা ইনপুট টাইপ, হ্যাঁ, একটা ইনপুট ফিল্ড তৈরি করেছে, যার টাইপ হচ্ছে হিডেন, হ্যাঁ, আর নামটা কি আন্ডারস্কোর টোকেন, আর এই যে ভ্যালু, হ্যাঁ, একটা ভ্যালু নিয়ে দিচ্ছে। তখন এটা যখন ফর্মটা যখন আমরা সাবমিট করব, তখন কি হবে, এই যে ফর্মের যে ফিল্ডগুলো থাকবে, ফিল্ডের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলোর সাথে এই টোকেনটাও পাস হবে, টোকেনটাও পাস হবে। আচ্ছা, আমরা হ্যাঁ, লারাবেল দিয়ে কিভাবে একটা ফর্ম ইয়া করতে হয়, ডিসপ্লে করতে হয়, সেটা দেখলাম। তো এখন ফর্মের মধ্যে কি করতে হবে, ফর্মের মধ্যে আমরা যে ফর্মটা সাবমিট করলে কোথায় যাবে, হ্যাঁ, সেই অ্যাকশনটা আমাদেরকে লিখতে হবে। তো এর জন্য আমরা কি করব, আরেকটা ফাংশন তৈরি করব। এই লগ ইন কন্ট্রোলারে আরেকটা ফাংশন তৈরি করি, যে আমাদের প্রথম যে ইন্ডেক্স ফাংশনটা সে করেছে কি, সে শুধু আমাদের যে লগ ইনের যেইটা ছিল, ফর্মটা যে ভিউতে ছিল, সেই ভিউটাকে শুধু আমাদেরকে ডিসপ্লে করে দিছে। তো এখন এই ফর্মটা সাবমিট করলে যে কাজটা করবে, সেই কাজের জন্য আমাদের আরেকটা ফাংশন নিতে হবে, হ্যাঁ। তো আমরা আরেকটা ফাংশন নেই, সেই ফাংশনের আমরা নাম দেই লগ ইন সাবমিট, হ্যাঁ, অথবা যে কোনো মিনিংফুল নাম দিতে পারেন আপনারা। পাবলিক ফাংশন লগ ইন সাবমিট। ফর্মটা সাবমিট করলে এই ফাংশনে হিট করবে, হ্যাঁ, এই ফাংশনে যে কোডগুলো আমরা লিখবো সেটা কাজ করবে। তো আমরা যখন র কোডিং করেছি, হ্যাঁ, র কোডিং এ পিএইচপি তে র কোডিং করার সময় আমরা ফর্ম থেকে ফর্মের ভ্যালুগুলো ধরার জন্য কি করেছিলাম, যদি গেট মেথড ইউজ করতাম, তার $_ সুপার গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করেছি। তারপর যখন আমরা পোস্ট মেথড ইউজ করেছি, সেক্ষেত্রে $_ সুপার গ্লোবাল মেথডটা ইউজ ভেরিয়েবলটা ইউজ করতেছি। করেছি। সেখানে কি হয়েছে, আমাদের যে ফর্মের যে ফিল্ডগুলো ছিল, হ্যাঁ, সেই ফিল্ডের সবগুলা আপনার কি ভ্যালু জমা হয়েছে। যেমন কি, এই যে ইমেইলের জন্য, হ্যাঁ, আমরা এটা কিভাবে জমা হবে, এই যে ফিল্ডের নাম দেখবো, হ্যাঁ, আমাদের সেই জন্য কি করতে, অবশ্যই নেমটা লাগবে। আমরা যদি আইডিটা না দেই, আইডিটা লাগবে আপনারা যদি জাভাস্ক্রিপ্ট যে কেউ নিয়ে কাজ করার ক্ষেত্রে। আর কিন্তু ফর্মটাকে প্রসেসিং করার জন্য, হ্যাঁ, পিএইচপি তে ফর্ম নিয়ে কাজ করার জন্য, ফর্মের ডাটাটা ধরার জন্য, ধরে আবার টেবিলে ইনসার্ট করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, প্রতিটা ফর্মের ফিল্ডের নেম ভ্যালুটা লাগবে, হ্যাঁ, নেম অ্যাট্রিবিউটটা লাগবে। তো নেম অ্যাট্রিবিউটের যে ভ্যালু, সেটা দিয়ে আমরা ধরতে পারবো, হ্যাঁ। তো আমরা যে র কোডিং এ কি করেছি, যদি মেথড দিয়ে, ফর্মের মেথড যদি দিয়েছি আমরা পোস্ট, সেক্ষেত্রে $_ সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমরা কি, আমরা দিয়েছিলাম, কি দিয়েছিলাম কি, সেই নামে, হ্যাঁ, ফিল্ডের কি এর নামে, নেমের নামে দিয়েছি, দিয়ে আমরা ডাটা ধরতে পেরেছি। আর লারাবেলে আমরা কি করব, লারাবেলে দেখেন আমাদের রিকোয়েস্ট নামে একটা যে আছে ক্লাস, হ্যাঁ, সেটাকে আমরা ইউজ করবো। এখানে আমরা অলরেডি এখানে এর নেম স্পেসটা দেওয়া আছে। তো এখানে আমাদের কি করতে হবে, ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে এখানে ইনজেক্ট করে দিতে হবে, হ্যাঁ, এখানে ইনজেক্ট করে দিতে হবে। ইনজেক্ট করে দিয়ে তারপর আমাদের এই ফর্মের যে ফর্মটা সাবমিট করলে এর প্রতিটা ভ্যালু আমরা ধরতে পারবো। তো এর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে রিকোয়েস্ট রিকোয়েস্ট। তো এর থেকে একটা আবার তৈরি করব,
অবজেক্ট তৈরি করব। হ্যাঁ, ডলার রিকোয়েস্ট নামে একটা অবজেক্ট তৈরি করব। আচ্ছা দেখি এই রিকোয়েস্টটা করলে কোথায় যায়। এখানে আমরা ইয়াতে কিবোর্ডে কন্ট্রোল কি চেপে মাউস দিয়ে এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে রিকোয়েস্ট যে ক্লাসটা আছে সেখানে যাবে। তো রিকোয়েস্ট ক্লাসটা কি, এটা হচ্ছে আপনার যে সিম্ফনি রিকোয়েস্ট থেকে এটা এক্সটেন্ড করা হয়েছে। সিম্ফনি রিকোয়েস্টের সে হচ্ছে একটা চাইল্ড ক্লাস। হ্যাঁ, এবং সে কি করেছে, দুইটা ইন্টারফেস ইউজ করেছে। ইন্টারফেসগুলো কি করি আমরা ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, এখানে দুইটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইন্টারফেস দুইটার নাম কি, একটার নাম হচ্ছে অ্যারেবল আর একটার নাম হচ্ছে অ্যারে অ্যাক্সেস। হ্যাঁ, তারপর এখানে যে কিছু আছে আপনার প্রোটেক্টেড মেথড আছে, প্রপার্টিজ আছে, তারপরে যে ফাংশন আছে। হ্যাঁ, আচ্ছা তো আমরা এটাকে ইনজেক্ট করে দিলাম। ইনজেক্ট করে দিলে এখন এখন আমরা কি করতে পারবো, এখানে আমরা যদি এটা করি এই যে ফর্মটা যখন সাবমিট করব, সাবমিট করলে যে এটা আমরা ইমেল ফিল্ডে কোন ভ্যালু দিয়েছি, তারপর পাসওয়ার্ড ফিল্ডে কোন ভ্যালু দিয়েছি, এগুলো আমরা ধরতে পারবো। হ্যাঁ, তো এগুলা ধরার জন্য আমরা এখানে করি, আমরা যদি রিটার্ন করে যে রিকোয়েস্টটা দিয়ে দেই, তো এটার মাধ্যমে আমরা দেখতে পারবো রিটার্ন ডলার রিকোয়েস্ট। হ্যাঁ, কি কি রিকোয়েস্ট করা হচ্ছে সব দেখতে পারবো অল। তো আমাদের তো এখানে আবার আরেকটা কাজ করতে হবে, কি করতে হবে, রাউটে এটাকে ডিক্লেয়ার করে দিতে হবে, তাই না? রাউটে আমরা যে মেথডটা লিখলাম, হ্যাঁ, এই মেথডটা ডিক্লেয়ার করে দিতে হবে। আর কি করতে হবে, সেই রাউটের নামটা আবার এর মধ্যে দিয়ে দিতে হবে, ফর্মের অ্যাকশনে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমরা একটা রাউট তৈরি করি, রাউট। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা এই পর্যন্ত, হ্যাঁ, যতগুলা রাউট এখানে ডিক্লেয়ার করেছি সবগুলার মেথড কি, মেথড হচ্ছে গেট, তাই না? তো এখন আমরা যেটা করব, যে মেথডটা, হ্যাঁ, যে রাউটটা ডিক্লেয়ার করব সেই রাউটের মেথড হবে কি, মেথড হবে পোস্ট। কারণ কি আমরা একটা ফর্মের করব, সাবমিট করব। সে সাবমিট করলে এই মেথড এখানে আমরা কাজ যাব। হ্যাঁ, ফর্মটার মেথড কি, মেথডটা হচ্ছে পোস্ট মেথড, তাই না? তো এর জন্য আমরা কি করব, এখানে পোস্ট মেথড ইউজ করব, হ্যাঁ, আর এর একটা দিয়ে দিব, ইউআরএল দিয়ে দিব। এর ইউআরএল হচ্ছে কি /login-controller। হ্যাঁ, এটার নাম দেই, হ্যাঁ, /login দিলাম সাবমিট। এটা ইউআরএলটা দিলাম। আর এর দেই অ্যাকশনটা কোথায় হবে, অ্যাকশনটা হবে আমাদের লগইন কন্ট্রোলারে। লগইন কন্ট্রোলারের এটা কি, এটা একটা ক্লাস। আর প্যারামিটার কি, এর প্যারামিটার হবে ফাংশনের নামটাই, ফাংশনের নাম কি, login_submit। login_submit। হ্যাঁ, তো আমাদের একটা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ফর্মটা সাবমিট করলে কোন ইউআরএল এ যাবে, তারপরে সে ইউআরএল যাওয়ার পর সেখানে কোন ফাংশনটা কন্ট্রোলারটা হবে, কল হবে, কন্ট্রোলারের কোন ফাংশনটা কল হবে সেটা আমরা দিয়ে দিলাম। তো এর কি করবো, এর একটা আমরা নেম রাউট দেই। হ্যাঁ, সেই নেম রাউটটা আমরা ফর্মে ইউজ করব। আমরা একটা নেম রাউট দেই। হ্যাঁ, এর নাম দিলাম login.submit। login.submit। তো এখন আমাদের রাউটের কাজ শেষ, আমরা কন্ট্রোলারে ফাংশনটা লিখেছি। এখন কি করতে হবে, আমাদের এই রাউটের নামটা, হ্যাঁ, এখানে রাউটের নাম যা দিয়েছি সেই নামটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ফর্ম আছে না আমাদের ব্লেডের মধ্যে যে ফর্মটা আছে, ফর্মের অ্যাকশনে দিয়ে দিতে হবে। হ্যাঁ, অ্যাকশনে দিব। তো এই ফর্মটা এটা কি, এটা একটা ব্লেড ফাইল, তাই না? ব্লেড ফাইলে কোনো কিছু ইকো করতে হলে কিভাবে করতে হয়,
ডবল সেকেন্ড এই হ্যাঁ কার্লি ব্রেসের ভিতরে যাবে স্যার। ডবল কার্লি ব্রেস নিব, নিয়ে কি করব, এখানে আমরা একটা রাউট দিব, তাই না? রাউটের একটা নাম লিখবো। তো এর জন্য আমাদের একটা মেথড ইউজ করতে হবে, রাউট নামে একটা মেথড ইউজ করতে হবে। হ্যাঁ, রাউট নামে একটা মেথড ইউজ করলাম। তার প্যারামিটার হিসেবে আমাদেরকে দিয়ে দিতে হবে, হ্যাঁ, লগ ইন সাবমিট, হ্যাঁ, যে লগ ইন ডট সাবমিট এর নামটা, লগ ইন ডট সাবমিট। তো এখন এই ফর্মটা যদি আমরা সাবমিট করি কি হবে, সে এই রাউটে যাবে, দেখবে এই যে এই নামে রাউট কোথায় আছে, এই নামে রাউট আছে কোথায়, এই যে ফর্ম ফাইলে যাবে, এখানে গিয়ে এই নামের রাউট খুঁজবে, খুলে দেখবে এই যে এটা, হ্যাঁ। তো এটা পাওয়ার পর সে কি করবে, দেখবে অ্যাকশনটা কোথায় লেখা আছে, এর অ্যাকশনটা লেখা আছে কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলারের লগ ইন আন্ডারস্কোর সাবমিট মেথডে। তো এখানে যাবে লগ ইন আন্ডারস্কোর সাবমিট মেথডে, গিয়ে দেখবে কি আমরা এখানে রিকোয়েস্ট যেই সব আপনার কি আছে সব রিকোয়েস্ট করা হয়েছে, তো সেই রিকোয়েস্ট গুলো দেখায় দিবে, হ্যাঁ। তো আমরা ফাইলে ইয়াতে ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা এটা করি, যা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা, যে fahim@yahoo.com, আর পাসওয়ার্ড দিলাম ধরেন 1 থেকে 6, দিয়ে এটা সাইন ইন করি। হ্যাঁ, সাইন ইন করা মানে কি, হ্যাঁ, সাবমিট করা হয়ে গেল। করলাম, করলে দেখেন কি আসতেছে, সে আমরা এটা যে রিকোয়েস্ট যেসব আছে রিকোয়েস্ট গুলো আমাদেরকে দেখাবে। আমাদের এখানে কি কি আছে, আমরা একটা ওই যে @csrf ইউজ করেছিলাম না, হ্যাঁ। জি তো স্যার। csrf এ কি করছে, সে একটা হিডেন ফিল্ড নিয়েছিল, তাই না? সেই হিডেন ফিল্ডের নাম ছিল কি, টোকেন, আন্ডারস্কোর টোকেন, হ্যাঁ, আন্ডারস্কোর টোকেন। তার একটা ভ্যালু ছিল, সেটা দেখেন চলে আসছে, এই যে নাম হচ্ছে আন্ডারস্কোর টোকেন, আর এই যে তার ভ্যালুটা, হ্যাঁ, সেটা চলে আসছে। আর কি আসছে, আমাদের একটা ইমেল ফিল্ড ছিল, হ্যাঁ। ইমেল ফিল্ডে আমরা কি ভ্যালু দিয়েছিলাম, আমরা ইমেল ফিল্ডে ভ্যালু দিয়েছিলাম fahim@yahoo.com, হ্যাঁ। আরেকটা ফিল্ড ছিল আমাদের পাসওয়ার্ড নামে, পাসওয়ার্ড। হ্যাঁ। পাসওয়ার্ড ফিল্ডে আমরা কি ভ্যালু দিয়েছি, 1 থেকে 6। তাহলে কি এই ডাটাটা পুরোটা আমরা ধরতে পেরেছি, তাই না? ডাটাটা ধরতে পেরেছি না? হুম। তো এটা যদি আমরা এখন প্রিন্ট করতে চাই, এটা তো আমরা করে দেখলাম, হ্যাঁ, কিভাবে রিকোয়েস্টের মাধ্যমে ডাটা ধরতে হয়। হ্যাঁ, এখন এটা যদি আমরা করতে চাই, হ্যাঁ, ধরে কোনো একটা ভেরিয়েবলে রাখতে চাই, তারপরে প্রিন্ট করতে চাই, পারবো না? পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ পারবো। তো আমরা এখানে আচ্ছা, এই এর পরের কাজটা যেটা, হ্যাঁ, আপনার এই ডাটাটা ধরে একটা ভেরিয়েবলে রাখা, হ্যাঁ। আমরা ইমেলটাকে ধরবো, ধরে একটা ভেরিয়েবলে রাখবো, পাসওয়ার্ডকে ধরবো, একটা ভেরিয়েবলে রাখবো, রেখে সেগুলাকে প্রিন্ট করে দিব। এই কাজটা কি করতে পারবেন? এটা কিন্তু আমরা যে রুট যে অপশনটা করেছিলাম ওটার সাথে সিমিলার আছে, হ্যাঁ, করতে পারবেন। এখানে কিভাবে ধরতে হয় সেটা তো আমরা শিখেছি, এই যে ডলার রিকোয়েস্ট, হ্যাঁ, এই ভেরিয়েবল দিয়ে আমরা ধরতে পারবো, হ্যাঁ। এটার যেটা তৈরি হয়েছে না আপনার, যে রিকোয়েস্টের মধ্যে, হ্যাঁ, রিকোয়েস্ট থেকে আমরা একটা অবজেক্ট নিয়েছি, সেই অবজেক্টের মাধ্যমে, হ্যাঁ, তো এখান থেকে এটার মাধ্যমে আমরা ধরতে পারবো। আর এখানে কি করতে হবে, আরেকটা ফাংশন ইউজ করতে হবে, হ্যাঁ। যেখানে যেমন আমরা রিকোয়েস্ট অল দিয়েছি, অল দিলে কি আসে, সব ডাটা চলে আসে, যত রিকোয়েস্টে যত ডাটা আছে। আর এখানে আমাদের কি করবো, আমরা ইন্ডিভিজুয়ালি ধরবো, সেজন্য কি করতে হবে, সেজন্য আমাদের, ইমেলের জন্য ইমেল, পাসওয়ার্ডের জন্য হ্যাঁ, পাসওয়ার্ড লিখে দিন, আরেকটা নেম ফাংশন ইউজ নেম গুলা। করতে হবে, ইনপুট নামে একটা ফাংশন ইউজ করতে হবে, হ্যাঁ। তো আমি একটা করে দিই, আপনারা বাকিটা করবেন, হ্যাঁ, করে প্রিন্ট করে দেখাবেন। আমি একটা করে দিচ্ছি, ধরেন ইমেইলের যে ভেরিয়েবলটা আছে, হ্যাঁ, সে এই ভ্যালুটা আছে, সেটা ধরে আমরা একটা ইমেল নামে ভেরিয়েবলে রাখবো, হ্যাঁ। তো ইমেলের ভ্যালুটা আমরা ধরবো কিভাবে, ইমেলের ভ্যালুটা আমরা যে রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারবো না, রিকোয়েস্টের মাধ্যমেই জি স্যার। ধরতে পারবো, হ্যাঁ, রিকোয়েস্ট। তারপর হচ্ছে কি আমাদের একটা ফাংশন ইউজ করব, আমরা ইনপুট নামে একটা ফাংশন ইউজ করব, ইনপুট নামে একটা ফাংশন ইউজ করব। ইনপুট ফাংশনের প্যারামিটার হিসেবে কি দিব, প্যারামিটার হিসেবে দিব এই যে ফিল্ডের, হ্যাঁ, নামটা, এই ফিল্ডের নামটা দিব, ফিল্ডের নাম কি, ইমেল। তো আমাদের এর ডাটা ধরা শেষ, হ্যাঁ। এখন কি করব, এটাকে আমরা একটা ইয়ার মধ্যে জমা রাখি, একটা ভেরিয়েবলের জমা রাখি, ইমেল নামে একটা ভেরিয়েবল জমা রাখি। হুম, এটা একটু বুঝেছেন সবাই? জি স্যার, হ্যালো। বুঝতে পারছি। হ্যাঁ। হুম, আপনারা যে পাসওয়ার্ডটা নেন, পাসওয়ার্ডটা নিয়ে তারপর এগুলা প্রিন্ট করে দেখান, হ্যাঁ। তারপরে এই যে ইমেল আর পাসওয়ার্ড প্রিন্ট করে দেখাবেন। আর আমরা যেটা যদি ইয়াতে করতে চাইতাম, কিভাবে ধরতাম, এই যে এইটুক, হ্যাঁ, এইটুকের ইকুইভ্যালেন্ট কি,
পিএইচপি র পিএইচপি তে একটু ইকুইভ্যালেন্ট হচ্ছে, ধরেন কি মেথড ছিল কি আমাদের পোস্ট মেথড, তাই না? তাহলে জি আমাদের এভাবে ধরতে হতো $_পোস্ট, তাই না? পোস্ট দিয়ে তারপর এটা একটা অ্যারের মধ্যে, হ্যাঁ, তারপরে কি লিখতে হতো, এখানে লিখতে হতো আমাদের ইমেল। মনে আছে বেলায়েত জি হোসেন? স্যার মনে আছে, হ্যাঁ। হ্যাঁ, যে এইভাবে ধরতে হতো। লারাভেল এটা আমরা ধরতেছি যে এইভাবে, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে যেটা। স্যার খালি ইমেল আর পাসওয়ার্ডটা প্রিন্ট করে দেখাবো না? হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ, আমরা একটা হ্যাঁ, ফর্মটা যখন সাবমিট করবে, সাবমিট করার পর রিকোয়েস্ট থেকে ধরেছি ইমেলের ভ্যালুটা ধরেছে, আমরা ইমেল ফিল্ডে রেখেছি। এরপর আমরা পাসওয়ার্ড যে ভ্যালুটা সেটা ধরে পাসওয়ার্ড ফিল্ড থেকে ধরে আমরা একটা ভেরিয়েবল পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল রাখবো। স্যার আমি নিজে নিজে করে ফেলছি, মানে ওই ফাইল নেই নাই, নিজেই আচ্ছা করছি। আচ্ছা ঠিক আছে। পাসওয়ার্ডটা আমরা ধরি, হুম, ধরে সেখানে এটা ইনপুট, হ্যাঁ, পাসওয়ার্ডের ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তো এই দুইটা কি আমরা রিটার্ন করে দেব। তো আমরা এখানে লিখি রিটার্ন সে ইমেল, ইমেল, তো ইমেলের ভ্যালুটা আমরা যে ইমেল যেটা আছে এটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর পিএইচপি তে কনকেট করতে হয় কি দিয়ে, ডট দিয়ে, কনকেট ইমেল। এরপর কি হচ্ছে, এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড, দেখেন আমরা ইমেলটা ধরলাম, পাসওয়ার্ডটা ধরলাম, ধরে তারপর এখানে রিটার্ন করে দিলাম। তো এখানে আমরা এই যে ফর্ম এটা যদি করি, ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে আমরা কি ইমেল এবং কি পাসওয়ার্ড টাইপ করতেছি সেটা দেখতে পারবো। ফর্মের নাম কি হচ্ছে /login, হ্যাঁ। তো এখানে আমরা লিখি যে fahim@yahoo.com, পাসওয়ার্ড দেই 9 পাসওয়ার্ড দিলাম, সাইন ইন করি, দেখেন এখানে আমাকে দেখাচ্ছে ইমেল কি দিয়েছি fahim@yahoo.com আর পাসওয়ার্ড দিয়েছি এটা, হ্যাঁ, 9874563। এই ছিল আমাদের লারাভেলে একটা ফর্ম তৈরি করা, ফর্মে পোস্ট মেথড ইউজ করে ফর্মটা সাবমিট করা, তারপর ফর্মের যে ডেটাগুলো ধরা, হ্যাঁ। এরপর আমরা দেখবো লারাভেলে কিভাবে ফর্মকে ভ্যালিডেট করতে হয় সেটা দেখবো, হ্যাঁ। ফর্ম ভ্যালিডেশনের রুলস গুলা দেখবো, দেখে এটাকে অ্যাপ্লাই করবো। এখানে অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশন গুলো আমরা অ্যাপ্লাই করব, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে, কন্ট্রোলারে কাজ করতে হবে, আর লগ ইন যেটা ব্লেড, হ্যাঁ, ব্লেডে কাজ করতে হবে। ব্লেডে আমরা যদি হয়, হ্যাঁ, ভ্যালিডেশন যদি সাকসেস না হয় সেক্ষেত্রে এরর দিব, হ্যাঁ, যে এটা ছিল একটা ম্যান্ডেটরি ফিল্ড, তোমাকে ম্যান্ডেটরি ফিল্ড ফিল আপ করতে হবে, তুমি খালি রেখেছো, এভাবে মেসেজ দিব। অথবা বলবো যে এখানে একটা এটা হচ্ছে ইমেলের ফিল্ড, হ্যাঁ, তুমি ইমেল পুরা দাও নাই, হ্যাঁ, তোমার কারেক্ট ইমেল ফরম্যাটে ইমেল করো, এরকম বলবো। তারপরে হয়তো পাসওয়ার্ডের জন্য বলবো যে তুমি এখানে কমপক্ষে 6 থেকে 12 ক্যারেক্টারের ভিতরে, হ্যাঁ, এর কম বেশি দিলে সে বলবে যে এটা এই রেঞ্জের মধ্যে দিতে হবে। এরকম বিভিন্ন ভ্যালিডেশন আমরা করব লারাভেল দিয়ে ইউজ করে। লারাভেল ইউজ করে ভ্যালিডেশন করা খুবই সহজ, তো এটা আমরা দেখবো, হ্যাঁ। তো এই ফাইলগুলো আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। হচ্ছে স্যার, মানে ইউজার যেটা মানে যে ফিল্ডটা পূরণ করবে সেটা হচ্ছে আর কি সঠিকভাবে পূরণ করছে কিনা সেটা চেক করা। হুম হুম সে করছে নেম ফিল্ডে সে ইমেল দিয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা যদি নেম ফিল্ডে ইমেল দিয়ে দেয় তাহলে সেভাবে যদি পূরণ হয়ে যায় তাহলে তো আমরা ডাটাবেজে ভুল তথ্য চলে আসবে। সেক্ষেত্রে হ্যাঁ, যদি নেম ফিল্ডে ইমেল দিয়ে দেয় তাহলে আমরা তাকে একটা এরর দেবো, ইট ইজ ইওর নেম ফিল্ড বা এরকম কিছু, হ্যাঁ। যে অনেক কোনো সময় কিছু দেখা থেকে যায় সতর্ক করা যাবে আর কি। হ্যাঁ, যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ফিল্ড আছে, ফর্ম আছে আমাদের, সেই ফর্মটা তো
ইয়া হলে সাবমিট হলে আমাদের ডাটাবেস জমা হচ্ছে। তো কেউ যদি ইয়া করে যে রোবট একটা ইউজ করে দিল, হ্যাঁ, যে খালি এমনি রোবট বারে বারে চালা দিল, একটা প্রোগ্রাম লিখে দিল, তো এর মাধ্যমে পুরা বারে বারে মানে এটা খালি ফর্মই ইয়ার ডাটাবেস আমাদের বলতেছে, আমাদের ডাটাবেস এভাবে কি হলো পুরা ভরে যাচ্ছে, তাই না, ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো এটাগুলো যদি না হয় সে জন্য করবো কি, ধরেন কিছু কিছু ফিল্ড থাকবে আমাদের আপনার ম্যান্ডেটরি, হ্যাঁ, এগুলা রিকোয়ার্ড থাকবে। তা আমরা যাতে খালি ফিল্ড যাতে ডাটাবেজে খালি রো ইনসার্ট না হয়, তারপর আমরা ম্যান্ডেটরি ফিল্ড থাকবে। তারপর হচ্ছে যে ইমেলের জন্য ইমেল ফরম্যাটে ইয়া করতে হবে, ভ্যালু দিতে হবে ইমেলের ফরম্যাটে। তো ইমেল ফরম্যাট যদি ইমেলের ফিল্ডে যদি ইমেল ফরম্যাটে ভ্যালু না দেয় তাহলে সে ভুল ধরবে। তারপর হচ্ছে ধরেন একটা ডেসিমেল ভ্যালু, হ্যাঁ, কোনো একটা জিনিসের দাম, সেখানে যদি আপনি আপনার কোনো ক্যারেক্টার লিখে দিলেন, এবিসিডি দিয়ে কিছু লিখে দিলেন, সেটা তো হবে না, সেখানে কি দিতে হবে, অবশ্যই ডেসিমেল ভ্যালু দিতে হবে, হ্যাঁ। তো এগুলার জন্য কি করতে হয়, আমাদেরকে ভ্যালিডেশন দিতে হয়। তারপর ধরেন পাসওয়ার্ডের আমরা একটা ভ্যালিডেশন দিয়ে দিলাম যে পাসওয়ার্ডটা কি রিকোয়ার্ড হতে হবে, হ্যাঁ, একদম রিকোয়ার্ড এটা লাগবেই। এই ফিল্ড যদি খালি দেওয়া হয় তাহলে কি হবে না, এটা ফর্মটা সাবমিট হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে কি, ধরেন পাসওয়ার্ডটা খুব ছোট হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। ধরেন এই যে 6, আমরা যদি লিখে দিই যে মিনিমাম 6 অক্ষরের হতে হবে, হ্যাঁ, 6 ক্যারেক্টার, আর ম্যাক্সিমাম ধরেন 12 ক্যারেক্টার, কিন্তু এরকম মানে আপনার প্রয়োজন অনুসারে আপনি যেটা দিবেন, হ্যাঁ, আপনি একটা রুলস অ্যাপ্লাই করবেন। তো এভাবে আমরা বিভিন্ন ইয়াগুলা এই করতে পারি, হ্যাঁ, স্যানিটাইজ করতে পারি, ফর্মটা ভ্যালিডেশন করতে পারি। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে ইউজার ফ্রেন্ডলি হয়, হ্যাঁ, ইউজার অনেক সময় হয়তো বুঝবে না যে ফর্মে আমি কি করতে হবে। সে যখন ফর্মগুলা ইয়া করবে, করে যখন সাবমিট করতে যাবে তখনই তাকে মেসেজ দিবে, হ্যাঁ, যে কি করতে হবে আসলে, হ্যাঁ, তাকে মেসেজ দিয়ে দিবে যে আপনার এখানে ভুল হয়েছে, হ্যাঁ, তো এখানে ইয়া করতে হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভ্যালিডেশনের কাজগুলা ইউজ করতে হবে। ভ্যালিডেশন ছাড়া একটা ফর্মের কাজ আসলে কমপ্লিট হয় না। তো ভ্যালিডেশনটা আমরা কোথায় করব, ভ্যালিডেশনটা আমরা এই যে কন্ট্রোলার আছে না, যে কন্ট্রোলারে আপনার এটা হচ্ছে ফর্মটা সাবমিট করলে যে ফাংশনে আসতেছে, ফর্মটা সাবমিট করলে কোন ফাংশন আসতেছে আমাদের, লগ ইন সাবমিট, হ্যাঁ, লগ ইন আন্ডারস্কোর সাবমিট, এই ফাংশন আসতেছে। তো এই ফাংশনে আমরা কি করব, এই ফাংশনে তো আমরা ডেটাগুলো পাবো সব ফর্ম থেকে, তাই না, ফর্ম থেকে আমরা ডেটাগুলো ধরতে পারতেছি যে রিকোয়েস্টের মাধ্যমে। তো কি করব, এখানে আমরা ফর্ম মাধ্যমে ইয়াগুলা ডেটাগুলা দৌড়ে এটাকে ভ্যালিডেট করে চেক করে দেখবো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে এই ডাটা নিয়ে পরবর্তীতে কাজ করব, হ্যাঁ। তার যদি ঠিক না থাকে তাহলে কি করব, আমরা ইয়াতে চলে যাব, ওই লগ ইন আপনার ব্লেডে চলে যাব, হ্যাঁ, ওই ফর্মে চলে যাব, চলে গিয়ে সেখানে তাকে মেসেজগুলো শো করবো যে এটা এটা সমস্যা আছে, এগুলো আগে ঠিক করো, তারপরে তুমি ফর্মটা সাবমিট করো, ফিল আপ করে সাবমিট করো, হ্যাঁ। তোমাদের এইভাবে ফর্মটা সাবমিট ফিল আপ করতে হবে, হ্যাঁ, তাকে বলে দিতে হবে। এই কাজটাই হচ্ছে আমাদের ভ্যালিডেশন, হ্যাঁ। ভ্যালিডেশন অবশ্যই প্রতিটা ফর্মে আমরা ভ্যালিডেশন রাখবো, হ্যাঁ, ভ্যালিডেশন ছাড়া ফর্ম কমপ্লিট হয় না। আর ভ্যালিডেশন করার জন্য কি করবো, তো আমাদের যে এই ফাংশনের মধ্যে কোডগুলো লিখবো, আর কি করতে হবে, ফর্মেও কাজ করতে হবে, হ্যাঁ, আমাদের ব্লেড ফাইলেও কাজ করতে হবে। সেখানে কি করতে হবে, যে প্রতিটা যে আমরা ফিল্ড নিয়েছি, হ্যাঁ, যেমন এখানে কি ইমেল ফিল্ড নিয়েছি, হ্যাঁ, এর নিচে কি নিয়েছি, পাসওয়ার্ড ফিল্ড নিয়েছি। এখন ইমেল ফিল্ডে যদি কোনো ভুল আসে তাহলে কি করব, এখানে আমরা একটা এখানে কন্ডিশন দিয়ে লিখবো, হ্যাঁ, যদি কোনো ভুল পাই তাহলে কি করব, সেখানে একটা স্পেন, হ্যাঁ, স্পেন ট্যাগে আমরা ইয়া করে দেবো, লাল, হ্যাঁ, রেড কালার ফন্টের মাধ্যমে তার এরর মেসেজটা দিয়ে দেবো যে তোমার এটা ভুল হয়েছে। তো হ্যাঁ, তাকে মেসেজ দিতে হবে, মেসেজ দিলে ইউজার বুঝতে পারবে না, তো বুঝতে পারবে না যে আমি আসলে কি দেওয়া দরকার, কি ধরনের। তো সেক্ষেত্রে একইভাবে পাসওয়ার্ডের ক্ষেত্রেও আমাদের কি করবো, এখানে একটা আমরা কন্ডিশন দিয়ে লিখবো, যদি কোনো ভুল পায়, এরর পায়, তাহলে কি করবে, সে একটা মেসেজ দিবে, হ্যাঁ, রেড কালার ফন্টে একটা মেসেজ দিবে। এইভাবে আমাদের যতগুলো ফর্ম ফিল্ড থাকবে, যেগুলো আমরা ভ্যালিডেশন অ্যাপ্লাই করব, প্রত্যেকটার ক্ষেত্রেই একই কাজ আমাদেরকে করতে হবে। তো আমরা এটা শুরু করি। তো আমাদের শুরু করব কোথায়, আমরা লগ ইন সাবমিট, হ্যাঁ। তো লগ ইন সাবমিট এই ফাংশনে কেন করতেছি, কারণ হচ্ছে কি, ফর্মটা যখন সাবমিট করা হয়, সাবমিট করার পর কি এই ফাংশনে আসে, তাই না, এই ফাংশনে এসে, হ্যাঁ, ফর্মে ভ্যালুগুলো পায়, পেয়ে এটা, হ্যাঁ, এখান থেকে আমরা ফর্মে ভ্যালুগুলো ধরতে পারবো, ধরে কাজ করতে পারবো। আর যে আমাদের এই যে ইন্ডেক্স যে ফাংশনটা আছে, এখানে তো আমরা ফর্মে কোনো ভ্যালু পাবো না, এখানে শিখিয়েছে শুধু ওই যে ভিউ ফাইলটা, হ্যাঁ, ডিসপ্লে করাচ্ছি, হ্যাঁ, আমরা শুধু ভিউ ফাইলটা পাচ্ছি। আর ভিউটা এখানে সেই ফর্মেটটা যখন সাবমিট করা হচ্ছে তখন আছে আমাদের এই সেকেন্ড ইয়াতে ফাংশনে লগ ইন আন্ডারস্কোর সাবমিট, এখানে আমরা লিখি। এর জন্য কোড লিখতে হবে, প্রথমে আমরা লিখবো হ্যাঁ, আমরা যে ভ্যালুগুলো পাবো কোথায়, রিকোয়েস্ট থেকে, তাই না, রিকোয়েস্ট থেকে তো আমরা ভ্যালুগুলো ধরেছি, হ্যাঁ, ইমেইলেরটা, তারপরে হচ্ছে কি পাসওয়ার্ডেরটা। তো একইভাবে আমরা রিকোয়েস্টের মাধ্যমে এটা ধরবো, রিকোয়েস্ট লিখে রিকোয়েস্ট
রিকোয়েস্ট দিয়ে আমরা কি করব, ভ্যালিডেট হ্যাঁ, ভ্যালিডেট ফাংশনটা কল করে দেব। ভ্যালিডেট ফাংশনটা কল করে দিলাম। কল করে দিয়ে কি করব, এখানে একটা অ্যারে নিব। হ্যাঁ, সেই অ্যারেতে কি থাকবে, সেই অ্যারেতে থাকবে আমাদের কোন ফিল্ডের কোন আমরা ই করব, রুল অ্যাপ্লাই করব, সেগুলা থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা দেখার আগে আমরা আমাদের ইয়াতে যাই, লারাভেলের ডকুমেন্টেশনে গিয়ে একটু আমরা দেখে আসি। হ্যাঁ, লারাভেলের ডকুমেন্টেশনে আমরা যদি এই যে ইয়াতে যাই, হ্যাঁ, আমরা যে বেসিকে গিয়ে যদি যে ভ্যালিডেশন, হ্যাঁ, ভ্যালিডেশনে যাই, তাহলে আমরা এই পেজটা পাবো। এই পেজের মধ্যে ভ্যালিডেশন সম্পর্কে বিস্তারিত লেখা আছে। হ্যাঁ, এই পেজটা আপনারা একটু পড়বেন। লারাভেলের ডকুমেন্টেশনটা খুব চমৎকারভাবে লেখা, এগুলো আপনারা একটু পড়বেন। যে ভ্যালিডেশনে কি কি আছে, ভ্যালিডেশন কিভাবে তৈরি করতে হয়, রাউটটা কিভাবে আমাদের লিখতে হবে, তারপরে কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করতে হবে, ভ্যালিডেশনের লজিক গুলা কিভাবে লিখতে হবে, এর এরর গুলা কিভাবে ডিসপ্লে করতে হবে, এগুলো সবই লেখা আছে। হ্যাঁ, যে ফর্ম রিকোয়েস্ট থেকে কিভাবে ভ্যালিডেট করতে হবে, যে এখানে যে যেমন কি করছে, প্রথমে সে রাউট তৈরি করছে। হ্যাঁ, রাউটটা আমরা তৈরি করা হয়েছে, তাই না, আমাদের রাউট তৈরি করার কাজ শেষ। কিন্তু সে রাউট তৈরি করছে, তারপর কি করছে, কন্ট্রোলার তৈরি করছে। হ্যাঁ, কন্ট্রোলারের যে প্রথমে ক্রিয়েট, যে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে না, এটা হচ্ছে ফাংশনটা, এদের হচ্ছে ক্রিয়েট ফাংশন। এটার মাধ্যমে সে ওই যে ফর্মটা ডিসপ্লে করাইছে। হ্যাঁ, ফর্মটাকে ডিসপ্লে করাইছে, তারপরে যে স্টোরের মাধ্যমে সে ই করবে, আপনার যে ফর্মটা যখন সাবমিট করা হবে তখন কি আসবে, এই ফাংশন আসবে। এই ফাংশনে আসলে কি হবে, এই ফাংশন থেকে সে ভ্যালুগুলা ধরতে পারবে, ধরে ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করার পর কি করবে, সে আপনার সেভের কমান্ডটা দিবে। তখন কি হবে, ডাটাটা যেগুলো যদি ভ্যালিডেট হয়ে থাকে, তাহলে কি হবে, ভ্যালিডেশনের পরে কোথায় যাবে, ডাটাবেজে টেবিলে গিয়ে জমা হবে। হ্যাঁ, তারপরে যে ভ্যালিডেশন লজিক গুলা কিভাবে লিখতে হয়, যে এটা, এই যে আমরা যেটা করতেছি। হ্যাঁ, এই যে এখানে কি রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারবে। রিকোয়েস্টের পরে কি করবে, সে একটা ভ্যালিডেট নামে মেথড ইউজ করছে। সেখানে কি করেছে, সেই মেথডে আপনার একটা অ্যারে নিছে, অ্যারেতে যতগুলা ইসে আছে, হ্যাঁ, ফিল্ড, যতগুলা ফিল্ড নিয়ে আমরা কাজ করব, সবগুলা ফিল্ডের আমরা ই করে দিব, হ্যাঁ, রুলস, এটাকে বলে রুলস বলা হয়। রুলস গুলা লিখে দিব। হ্যাঁ, যেমন এই যে তাদের ফিল্ড ছিল টাইটেল নামে একটা ফিল্ড ছিল, একটা ছিল বডি নামে ফিল্ড। টাইটেল ফিল্ডের জন্য সে রুলস লিখেছে কি কি, লিখেছে রিকোয়ার্ড, মানে এই ফিল্ডটা অবশ্যই পূরণ করতে হবে। যদি খালি দেন, খালি দিয়ে সাবমিট করেন, তাহলে সে এরর ধরবে, বলবে এটা রিকোয়ার্ড ফিল্ড। এরপর দেখেন যে পাইপ, আমরা যে কিবোর্ডে যে ইটা আছে, সিম্বলটা আছে, যেটা পাইপ সিম্বল বলা হয়, পাইপ সিম্বল দিচ্ছে। পাইপ সিম্বল দিয়ে কি করা যায়, আমরা একটা ফিল্ডের জন্য একাধিক রোল অ্যাপ্লাই করতে পারি। যেমন যে রিকোয়ার্ড হচ্ছে একটা রোল, এরপর সে আরেকটা রোল অ্যাপ্লাই করেছে ইউনিক নামে। হ্যাঁ, ইউনিকটা কি, ইউনিকে দিছে কি, কোলন দিয়ে পোস্ট, মানে কি হচ্ছে, এই যে টাইটেল ফিল্ডটা, এটা ইউনিক ডাটা হতে হবে। হ্যাঁ, সেটা আবার সে যে ইয়ার সাথে লিংক আপ করে দিচ্ছে, ওই টেবিলের সাথে, পোস্ট টেবিলে। এটা দিলে কি হবে, পোস্ট টেবিলে সে চেক করবে আপনার টাইটেল যে নামটা দিচ্ছেন, এই নামে আরো কোনো ডাটা আছে কিনা, আর কোনো রো আছে কিনা। যদি খালি পায়, তাহলে সে ই করবে, এরর ধরবে। হ্যাঁ, তারপরে যে ম্যাক্স, টাইটেলটার ম্যাক্সিমাম আপনি 255 ক্যারেক্টারে লিখতে পারবেন, এর বেশি লিখলে এরর ধরবে। এরপরে সে আরেকটা ফিল্ড নিয়েছে, যেমন বডি। বডি ফিল্ডের কি আপনার রুল কি দিয়েছে, বডি ফিল্ডের রুল দিয়েছে রিকোয়ার্ড, মানে বডি ফিল্ডটা অবশ্যই পূরণ করতে হবে। হ্যাঁ, পূরণ করলে তারপর আপনি ইয়ে করতে পারবেন, সাবমিট করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে কি করা যায়, এভাবে আপনার ইয়া করা যায়, রোল গুলা ধরা হয়। হ্যাঁ, তারপর দেখেন এই যে এটা, এই যে এভাবে ধরা যায়। হ্যাঁ, তারপর যেখানে আমার ইয়া করতে হবে, তো আমাদেরকে, আমরা ধরেন রোলটা গুলো ইয়া কোথায় কোথায় এরর হলো, সেটা কন্ট্রোলারে ধরলাম। ধরার পর এটা তো শো করাতে হবে ব্লেডে, তাই না, এই যে ব্লেডে গিয়ে আবার এখানে সে এভাবে ইয়া করতেছে। হ্যাঁ, কোনো এরর আছে কিনা দেখতেছে, দেখে যদি থাকে, তাহলে সে এরর গুলা প্রিন্ট করাই দিচ্ছে। হ্যাঁ, এরর গুলা প্রিন্ট করাই দিচ্ছে। এই যে আমরা এইভাবে করব। হ্যাঁ, দেখবো কোনো এরর আছে কিনা। যদি এরর থাকে, যেমন যে টাইটেল ফিল্ডের জন্য, হ্যাঁ, বিলাল, হ্যাঁ, যে দেখেন এখানে টাইটেল ফিল্ডের জন্য সে দেখছে। হ্যাঁ, যদি কোনো এরর থাকে, তাহলে কি করবে, যে এখানে একটা ডিভ নিয়েছে। হ্যাঁ, ডিভ নিয়ে সেটাকে মেসেজটা, যে মেসেজ পাবে সেই মেসেজটা সে দিয়ে দিবে। হ্যাঁ, তারপর হ্যাঁ, এভাবে। হ্যাঁ, তাহলে আমরা এগুলা দেখি এখন, আমরা এগুলো এখন হাতে কলমে করি। আর রেফারেন্স হিসেবে আপনারা সবসময় এটা, এই সাইটটা রাখবেন। হ্যাঁ, এটা লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা লিংকটা, আর এগুলো এখন আমরা দেখবো হাতে কলমে।
তো আমরা কি করব, যে রিকোয়েস্ট দিয়ে ভ্যালিডেট করব। হ্যাঁ, ভ্যালিডেটের জন্য করার জন্য ভ্যালিডেট ফাংশনটা কল করতে হবে। এটা ফাংশন কল করলাম, কল করে কি করব, এখন এটার মধ্যে একটা অ্যারে নেব। হ্যাঁ, অ্যারে নেব কেন, কারণ আমাদের তো একাধিক ফিল্ড আছে, ফর্মে একাধিক ফিল্ড আছে না। হ্যাঁ, ইমেলের জন্য আছে, পাসওয়ার্ডের জন্য আছে, এরকম আমাদের অনেক ফিল্ড থাকতে পারে, সেজন্য আমরা অ্যারে নেব। অ্যারের মধ্যে এগুলাকে আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করে দেব। হ্যাঁ, তো আমরা প্রথম নিব কি, ইমেল। হ্যাঁ, ইমেল ফিল্ডটা নিব। ইমেল ফিল্ডটা নিব, নিয়ে এর জন্য রুলস লিখবো। হ্যাঁ, ভ্যালিডেশন রুল লিখবো। তো ইমেল ফিল্ডটা নেই, ইমেল ফিল্ডটা নিলাম, নিয়ে এর ভ্যালিডেশন রুল লিখবো। হ্যাঁ, এর ভ্যালিডেশন রুল কি হবে, আমার ভ্যালিডেশন রুলটা আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখবো। আর ইমেল ফিল্ডটা কি হবে, ইমেল ফিল্ডটা হবে আমাদের ম্যান্ডেটরি। হ্যাঁ, অবশ্যই ইমেল ফিল্ডটা দিতে হবে। হ্যাঁ, ইমেল ফিল্ড যদি না দেই তাহলে সে এরর ধরবে। তো আমরা এর জন্য দিয়ে দেই রিকোয়ার্ড। হ্যাঁ, ইমেল ফিল্ডটা হবে রিকোয়ার্ড। আর কি হবে, এটা টাইপ হবে ইমেল। হ্যাঁ, মানে ইমেলের যে ফরম্যাটটা আছে, যেমন কোনো কিছু লিখে @ তারপর .com অথবা .org এইভাবে। হ্যাঁ, এই ফরম্যাটটা ফলো করতে হবে, না করলে সে এরর ধরবে। হ্যাঁ, তো এর জন্য আমরা যে একাধিক, আমরা তো জানি যে একাধিক রোল ইউজ করা যায় কোনো একটা ফিল্ডের জন্য। একাধিক রোল ইউজ করতে হলে কি করতে হবে, আপনার পাইপ যে ইয়াটা সিম্বলটা এটা ইউজ করতে হবে, শিফট চেপে ইয়াটা, হ্যাঁ, কিবোর্ড থেকে আমরা পাইপ সিম্বলটা নিব, নিয়ে আমরা কি করব, দ্বিতীয় রোলে লিখব ইমেল। হ্যাঁ, ইমেল। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের ইমেল ফিল্ডটা হবে রিকোয়ার্ড এবং এর টাইপ হবে ইমেল। এরপর হবে কি, এরপর আমরা নিব পাসওয়ার্ড ফিল্ডটা। হ্যাঁ, পাসওয়ার্ড ফিল্ডটা নিব। তো পাসওয়ার্ড ফিল্ডটা কি হবে, পাসওয়ার্ড ফিল্ডটা হবে আমাদের কি রিকোয়ার্ড ফিল্ড হবে, তাই না। পাসওয়ার্ড ফিল্ডটা হবে রিকোয়ার্ড। তো পাসওয়ার্ড ফিল্ড আমরা প্রথমে ফিল্ডের নাম লিখি, পাসওয়ার্ড, তারপরে রোল দেই ইনভার্টেড কমার ভিতরে। এটা কি হবে, এটা হবে রিকোয়ার্ড হবে। হ্যাঁ, পাসওয়ার্ড ফিল্ডটাও রিকোয়ার্ড হবে, রিকোয়ার্ড। আর কি হবে, এটা ধরেন আপনার মিনিমাম 6 অক্ষরের দিতে হবে। হ্যাঁ, 6 ক্যারেক্টার। তো লিখবো min:6। তারপর পাইপলাইন ম্যাক্সিমাম সে 12 ক্যারেক্টারে দিতে পারবেন। হ্যাঁ, max:12। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এই দুইটা ফিল্ডের জন্য আমাদের ভ্যালিডেশন রুল। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইমেলের জন্য, পরেরটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। আর এগুলো হচ্ছে রোলগুলা কি, রিকোয়ার্ড হতে হবে ইমেলটা, আর হতে হবে টাইপ হতে হবে ইমেল, আর পাসওয়ার্ডটা হতে হবে কি, পাসওয়ার্ডটা রিকোয়ার্ড হতে হবে এবং এর মিনিমাম লেন্থ হতে হবে 6 ক্যারেক্টার আর ম্যাক্সিমাম লেন্থ হতে হবে 12 ক্যারেক্টার। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো আমাদের তৈরি করা শেষ। হ্যাঁ, ভ্যালিডেশন দেওয়া শেষ। এখন কাজ হবে কি, এই ভ্যালিডেশন দেওয়া যখন শেষ হয়েছে, এখন এটা তো যদি কোনো এরর পাই সেটা তো শো করাতে হবে। হ্যাঁ, তো শো করাবো কোথায়, শো করাতে হবে আমাদের লগ ইন, হ্যাঁ, .blade.php। হ্যাঁ, আমার ফর্মের মধ্যে, তাই না, ফর্মের মধ্যে ভ্যালিডেশনটা শো করাতে হবে। তো ফর্মে যাই, ফর্মে গিয়ে আমাদের যে জন্য ইমেলের জন্য, হ্যাঁ, ইমেল ফিল্ডের কাজ এখানে করব, আর পাসওয়ার্ড ফিল্ডের কাজ করব এখানে। হ্যাঁ, তো এখানে আমরা দেখব যে কোনো এরর আছে কিনা। যদি কোনো এরর পাই পাসওয়ার্ড ইমেলের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে একটা স্পেন দিয়ে সেটা ডিসপ্লে করাবো। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি কোনো এরর পাই সেক্ষেত্রেও আমরা এখানে ডিসপ্লে করাবো। তো এই কোডটা আমরা লিখে, তো আমরা প্রথমে চেক করব কোনো এরর আছে কিনা। আর আমরা ব্লেডে কোনো কিছু চেক করার জন্য কি করতে হয়, আমরা কোডগুলো লেখার জন্য লিখতে হয় @ তাই না, @error। হ্যাঁ, যদি কোনো এরর পাই, হ্যাঁ, তো এরর কিসের এরর, এখানে দেখেন আমাদের আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করতেছি, ইমেলের জন্য আর পাসওয়ার্ডের জন্য। ইমেলের জন্য যদি কোনো এরর পাই তাহলে কি হবে, এখানে আমাদেরকে লিখে দিতে হবে ইমেল। ইমেল ফিল্ডের জন্য কোনো যদি এরর পাই, হ্যাঁ, সেটা কি হবে, এখানে আসবে। তো এখানে কি করতে হবে, আমাদেরকে এররটাকে এন্ড করতে হবে। তো এররটাকে এন্ড করি, এন্ড এরর @end এরর, এন্ড এরর লিখলাম। এখানে কি করব, এখানে আমরা একটা স্পেন দিয়ে দিব। হ্যাঁ, একটা স্পেন ট্যাগ নিব, স্পেন ট্যাগের মধ্যে আমরা শো করাবো এররগুলা। স্পেন ট্যাগ নিলাম, আর এররগুলা শো করাবো কিসে, ইয়ের মাধ্যমে, কি বলে
আর এই যে লেটার ফন্টের কালার কি হবে, রেড হবে। তো আমরা বুটস্ট্র্যাপ তো ইউজ করতেছি, তাই না? আমাদের এই পেজে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছি না, তো বুটস্ট্র্যাপের ক্লাস তো আমরা ইউজ করতেই পারি। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করি যে টেক্সট, হ্যাঁ, ডেঞ্জার ডেঞ্জার। হ্যাঁ, টেক্সট ডেঞ্জার দিলে কি হবে, ফন্টের কালারটা লাল হয়ে যাবে। হ্যাঁ, তাই এররের কালারটা আমরা লাল করে দেখাবো, টেক্সট হাইফেন ডেঞ্জার। এখানে ইচ্ছা করলে আমরা অ্যালার্টও দিতে পারতাম, তাই না? আচ্ছা, আমরা আপাতত টেক্সট দিয়ে দেখি। আর এখানে কি হবে, এই যে স্পেন ট্যাগ দুটার মাঝে আমরা মেসেজটা দিয়ে দেব। হ্যাঁ, যেই মেসেজ পাবে, যেখানে আমাদের তো দুইটা হতে পারে, হয়তো আমরা খালি দিয়েছি, হ্যাঁ, তখন বলবে যে রিকোয়ার্ড। আর যত ইমেল আমরা ইমেল ফরম্যাটে দেইনি, তখন বলবে যে ইমেল ফরম্যাটে দাও। হ্যাঁ, সেই মেসেজটা আমরা প্রিন্ট করব। মেসেজটা কিভাবে প্রিন্ট করব, আমাদেরকে মেসেজটা প্রিন্ট করতে হলে ডাবল কার্লি ব্রেসের মধ্যে, হ্যাঁ, ডলার মেসেজ, হ্যাঁ, এটা দিয়ে দিতে হবে। তো একইভাবে আমরা কি করব, এটা তো করলাম ইমেল ফিল্ডের জন্য। হ্যাঁ, এবার আমরা করব পাসওয়ার্ড ফিল্ডের জন্য। পাসওয়ার্ড ফিল্ডের জন্য, হ্যাঁ, আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি, যে আমরা ইমিট ইউজ করতেছি না, বি লিখে কোলন, হ্যাঁ, এরর যদি দেই, আমরা তো ইয়ার জন্য, হ্যাঁ, ব্লেডের জন্য তো এক্সটেনশন ইউজ করতেছি, তাই না? তো সেই ব্লেডের এক্সটেনশনে আমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, দেখেন এরর লিখলাম, সে আমাদের এরর শুরু এবং শেষ দিয়ে দিচ্ছে। আর এখানে আমরা ফিল্ডের নামটা দিয়ে দেব। এই ফিল্ডের নাম কি আমাদের? হ্যালো, পাসওয়ার্ড স্যার, পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ফিল্ডে যদি কোনো ভুল পায়, সে এখানে প্রিন্ট করবে। তো একইভাবে আমাদের যে পাসওয়ার্ড ফিল্ডের জন্য কোনো এরর পাই, হ্যাঁ, সেগুলা এখানে। তো এটাও আমরা কি করি, একটা স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগের মধ্যে এর ক্লাস, হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস দেব টেক্সট ডেঞ্জার, আর এখানে মেসেজটা আমরা শো করে দেব। হ্যাঁ, মেসেজ। এই আমাদের আপাতত, হ্যাঁ, এখানে কন্ট্রোলারে আমরা লজিক্যাল কোডগুলো লিখেছি। আর ইয়াতেও আমরা মেসেজ শো করার, যদি কোনো এরর পায় মেসেজ শো করার ইয়াটা লিখে দিয়েছি, তাই না? কোড লিখে দিয়েছি ব্লেডেও। তো এবার আমরা টেস্ট করে দেখি, হ্যাঁ, আমাদের কোড ঠিক আছে কিনা। আমরা লগইনে যাই, লগইনে গেলাম, প্রথমে খালি, হ্যাঁ, খালি আমরা ইয়া করি, সাবমিট করি। হ্যাঁ, ইমেলও কিছু দেব না, পাসওয়ার্ডে কিছু দেব না, সাইন ইন করলাম। দেখেন দেখাচ্ছে দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, তারপর যে পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে না? জি স্যার। কারণ কি, আমরা দুইটার জন্য কি দিয়ে রিকোয়ার্ড দিয়ে দিছি। হ্যাঁ, রিকোয়ার্ড হতে হবে, খালি দিলে খালি সাবমিট হবে না। হ্যাঁ, খালি সাবমিট হবে না। তো এই দুটার কি টেস্টিং হলো, তাই না? টেস্টিং হয়ে গেল, কাজ করতেছে। এবার আমরা করব কি, ইমেইলে ধরেন অন্য একটা নাম দিয়ে দিব, টেস্ট দিলাম। হ্যাঁ, পুরো ইমেইলের ফরম্যাট দিলাম না, হ্যাঁ, এটা দিলাম। তো এবার সাইন ইন করি। এবার দেখি কি বলে, যে দি ইমেল মাস্ট বি এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো একটা কি হতে হবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে। এখানে ইমেল ফিল্ডে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, এভাবে আমরা যেহেতু না ইয়া দিলাম, হ্যাঁ, ইমেলের ফরম্যাটটা ইউজ করতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, সেটা দিতে হবে। তো আমরা স্যার এখানে হ্যাঁ, বলেন। রিলোড দেওয়ার পর হচ্ছে, মানে স্যার রিয়েল টাইম দেখাই দিলে স্যার দেখাইতো না, মানে কি লিখতেছি। ওটার জন্য jQuery ইউজ করতে হবে। ও, jQuery PHP তো ইয়া করতে পারবে না, রিয়েল টাইম ইউজ করতে পারবে না। ও তো সার্ভার থেকে ডাটাটা পাঠাবে, তারপর থেকে আবার সাইন ইন করলে তারপর আসবে। হ্যাঁ, তারপর সার্ভারে যাবে, যে রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটা ধরবে, তাই না? আচ্ছা আচ্ছা। এখন আমরা কোন ইয়াতে আছি, রাউটে আছি, দেখেন। আচ্ছা, আমরা আছি লগইন রাউটে, তাই না? আচ্ছা, আমরা দেখাই জিনিসটা আপনাদেরকে বুঝাই। এখন তো আছি আমরা লগইন রাউটে। লগইন রাউট কি করতেছে, সে এইটা আপনার যে ইনডেক্স, হ্যাঁ, যে আমাদের এখানে যাচ্ছে, এখানে কি করতেছে, যে এই ব্লেডটা শো করাচ্ছে, শুধু এই কাজটা করতেছে। তারপর কি করতেছি, এরপর এখানে যদি আমরা ইয়াতে সাবমিটে যাই, যে অ্যাকশনে গেলে কি হবে, লগইন সাবমিট এই রাউটে যাবে। হ্যাঁ, এই রাউটের ইয়া কোনটা, ফাংশন হচ্ছে লগইন সাবমিট। হ্যাঁ, যে এখানে আসবে, এসে সে কি করবে, যে ফর্ম ভ্যালুগুলা দিয়েছে সেইগুলা রিকোয়েস্ট দিয়ে ধরে এগুলা কি ভ্যালিডেট করে চেক করবে, তারপরে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। PHP কাজটা এইভাবে, সার্ভার সাইডের কাজটা এইভাবে হয়। হ্যাঁ, আর আমরা যদি ইয়াতে করতে চাই, ইনস্ট্যান্ট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের jQuery আমরা শিখেছি না? হ্যাঁ, jQuery অ্যাপ্লাই করে করতে হবে।
তো আমাদের এটা কাজ করতেছে তাই না, আমরা কোনো কিছু দিয়ে দেই তো সে আমাদেরকে বলবে কি, হ্যাঁ যে এটা চাপো, হ্যাঁ ইমেলের ফরম্যাট হতে হবে, তো ইমেলের ফরম্যাটে দেই, দিলাম fahim@yahoo.com। হ্যাঁ, এবার এখানে আমরা একটা কিছু দিয়ে দেই, হ্যাঁ ধরেন কিছু একটা দিয়ে দিলাম 6 অক্ষরের। এবার কিন্তু ঠিকই আছে তাই না, এই যে এবার ইমেল ফরম্যাট ঠিক আছে, এবার হ্যাঁ সে সাবমিট হয়েছে, হ্যাঁ সাবমিট হয়ে পেজে আমাদের চলে আসছে এই যে fahim@yahoo.com আর পাসওয়ার্ড। তো আমাদের টেস্ট করা হলো কোনটা কোনটা, আমরা টেস্ট করলাম এটা রিকোয়ার্ড কিনা, ইমেল রিকোয়ার্ড কিনা, পাসওয়ার্ড রিকোয়ার্ড কিনা, এই দুইটা টেস্ট করলাম। এছাড়া টেস্ট করলাম ইমেলের ফরম্যাট কিনা, হ্যাঁ তাহলে 3টা টেস্ট করা হলো, আর 2টা আমাদের বাকি আছে। একটা হচ্ছে পাসওয়ার্ডের আপনার 6 ক্যারেক্টারের নিচে দিচ্ছি কিনা অথবা মিনিমাম আর 12 ক্যারেক্টারের ম্যাক্সিমাম ক্যারেক্টার। উপরে দিচ্ছি কিনা, হ্যাঁ এই দুইটা আমাদের টেস্ট করে দেখতে হবে। তো ইমেল আমরা একটা দেই আর পাসওয়ার্ড দিলাম ধরেন 1 2 3, হ্যাঁ এবার দেখি সাইন ইন করলে কি বলে। হ্যাঁ এবার বলতেছে যে কি the password must be at least 6 ক্যারেক্টার, হ্যাঁ কমপক্ষে 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। হ্যাঁ তো আমরা দিছি কয় ক্যারেক্টার, 3 ক্যারেক্টার তাই না। এবার যদি পাসওয়ার্ড দেই ধরেন 12 ক্যারেক্টার বেশি দেই, 1 2 3 4 13 ক্যারেক্টার দিলাম, যে বলতেছে the password may not greater than 12 ক্যারেক্টার, হ্যাঁ আমরা 12 ক্যারেক্টারের বেশি পাসওয়ার্ড দিতে পারবো না। হ্যাঁ আর রেঞ্জের মধ্যে যদি দেই, হ্যাঁ তাহলে সে নিবে, হ্যাঁ আমরা যদি 7 ক্যারেক্টারে দেই নিবে। তাহলে কি হলো, আমরা এই যে আমরা সবগুলা টেস্ট করে দেখলাম সবগুলোই কাজ করতেছে তাই না। ভ্যালিডেশন রিকোয়ার্ড ইমেল, হ্যাঁ ইমেলের জন্য পাসওয়ার্ডের জন্য রিকোয়ার্ড মিন 6 ম্যাক্স 12 সবগুলাই কাজ করতেছে। এবার আমরা দেখব কিভাবে মিডলওয়্যার তৈরি করতে হয় এবং মিডলওয়্যারের যে প্রকারভেদ আছে সেগুলা নিয়ে আলোচনা করব। হ্যাঁ মিডলওয়্যার 3 ভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে গ্লোবাল, হ্যাঁ গ্লোবাল ইউজ করলে আমরা যতগুলা রাউট লিখি না কেন সব রাউটে সেটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ তারপরে রাউট তো আমাদের এখানে ওই জায়গায় আছে না কয়েক, যেমন এপিআই একটা রাউট, তারপর হচ্ছে ওয়েবের জন্য রাউট। হ্যাঁ গ্লোবাল লিখি তাহলে কি হবে, এপিআই এর মধ্যে যতগুলো রাউট থাকবে সেগুলোর মধ্যে মিডলওয়্যারটা অ্যাপ্লাই হবে, তারপর ওয়েবে যতগুলো রাউট থাকবে সেই সব রাউটগুলোতেও মিডলওয়্যারটা অ্যাপ্লাই হবে। আর যদি আমরা গ্রুপ রাউট করি, হ্যাঁ গ্রুপ রাউটে আবার একটা হচ্ছে এপিআই আর একটা হচ্ছে ওয়েব, যদি আমরা এপিআই এর মধ্যে যদি গ্রুপ রাউট করে দিই তাহলে এপিআই এর যেই রাউটগুলো আছে, হ্যাঁ যে এপিআই এর মধ্যে যে রাউটগুলো আছে সেগুলোর মধ্যে এইটা মিডলওয়্যারটা অ্যাপ্লাই হবে। আর যদি আমরা ইয়ার মধ্যে ওয়েবের মধ্যে করি, ওয়েব গ্রুপের মধ্যে দেই মিডলওয়্যারটা, তাহলে কি হবে সেক্ষেত্রে আপনার ওয়েবের যতগুলো রাউট আছে সবগুলোতে সে মিডলওয়্যারটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ আর যদি আমরা রাউট মিডলওয়্যার ইউজ করি তাহলে কি করতে হবে, সেটা আপনার যে রাউটগুলো যা লিখবো লিখে এখানে মিডলওয়্যারটা এখানে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ ডিফাইন করে দিলে তারপরে সেই রাউটে সেই মিডলওয়্যারটা পাবে। তো আমরা প্রথমে একটা মিডলওয়্যার তৈরি করি। মিডলওয়্যার তৈরি করার জন্য কমান্ড হচ্ছে php artisan make clone middleware, তারপরে মিডলওয়্যারের নাম। হ্যাঁ আমরা চেক ইউজার নামে একটা মিডলওয়্যার তৈরি করব। হ্যাঁ যে মিডলওয়্যারটার নাম হবে চেক ইউজার। তো আমরা এখানে লিখি আর্টিসান কমান্ড লিখি php artisan make middleware, php artisan make middleware, তারপর হচ্ছে মিডলওয়্যারের নাম। মিডলওয়্যারের নাম হবে কি আমাদের, মিডলওয়্যারের নাম হবে চেক ইউজার। চেক ইউজার, তো এটা লিখে আমরা এন্টার দেই, আমাদের একটা মিডলওয়্যার তৈরি হয়েছে। হ্যাঁ এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমরা দেখি এখানে এই যে আমাদের যে কন্ট্রোলার আছে, এই যে অ্যাপ ফোল্ডারটা আছে, অ্যাপ ফোল্ডারের ভিতরে হ্যাঁ এই যে এইচটিটিপি ফোল্ডারের ভিতরে দেখেন একটা মিডলওয়্যার নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারে আমাদের এই যে একটা মিডলওয়্যার অনেকগুলো আছে, এর মধ্যে একটা আমরা যেটা তৈরি করলাম সেটা তৈরি হয়ে গেছে।
এর নাম কি? এর নাম হচ্ছে চেক ইউজার ডট পিএইচপি। হ্যাঁ, এই নামে একটা মিডলওয়্যার তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই মিডলওয়্যারে আমরা কাজ করব। আর এখানে আমাদের কি আছে? এখানে একটা কার্নেল ফাইল আছে। কার্নেল ফাইলে আমরা ই করব। এটা কি গ্রুপ গ্লোবাল মিডলওয়্যার হবে নাকি হবে গ্রুপ হবে নাকি আপনার রাউট হবে, সেটা আমরা বলে দেব। তো কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কমান্ডটা দিয়ে দিলাম, আপনারা তৈরি করেন। আর এখানে যে আমাদের যে মিডলওয়্যারটা, হ্যাঁ, মিডলওয়্যারে আমরা এখানে কিছু একটা টেক্সট লিখি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মিডলওয়্যারটা কাজ করতেছে। হ্যাঁ, তো এখানে আমরা একটা টেক্সট লিখি যে যে ইকো করি ইকো, আমাদের মিডলওয়্যারের নাম কি? চেক ইউজার। মিডিয়াম চেক ইউজার। চেক ইউজার মিডলওয়্যার check user middleware is applied on this page, on this route. তো এখন এটাকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে মিডলওয়্যারটা আমরা কোথায় ইউজ করব। হ্যাঁ, সেটা কি আমরা গ্লোবাল হিসেবে ইউজ করব নাকি হিসেবে ইউজ করব, গ্রুপ হিসেবে ইউজ করব নাকি আমরা রাউট ইন্ডিভিজুয়াল রাউটের মধ্যে লেগে কাজ করব। হ্যাঁ, সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো এটা বলতে হবে কোথায়? যে কার্নেল নামে একটা ফাইল আছে। হ্যাঁ, দেখেন এই যে এইচটিটিপির মধ্যে, হ্যাঁ, অ্যাপের ভিতরে যে এইচটিটিপি ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে যে কার্নেল নামে একটা আছে, ফাইল আছে। সেই কার্নেল ফাইলটা আমরা ওপেন করব। হ্যাঁ, কার্নেল ফাইল ওপেন করে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে দেখেন অনেকগুলা মিডলওয়্যারের দেওয়া আছে। অনেকগুলা মিডলওয়্যার, যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, এটা গ্লোবাল। এটা হচ্ছে আপনার যে গ্রুপ। হ্যাঁ, গ্রুপের মধ্যে কোনটা আছে আমরা ইয়াতেও দিতে পারি, আমরা ওয়েবও দিতে পারি অথবা ইয়ার মধ্যে দিতে পারি, এপিআই এর মধ্যে দিতে পারি, মানে কোন গ্রুপে কাজ করবে সেটা। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রাউটে দিব কিনা, হ্যাঁ, সেটা। আমরা প্রথমে মিডলওয়্যার ইয়ার মধ্যে গ্লোবালে দেই। হ্যাঁ, গ্লোবালে দিয়ে চেক করে দেখি। হ্যাঁ, গ্লোবালে দিয়ে চেক করে দেখব। তো এর জন্য করতে হবে কি, আমাদের যে উপরে নিচের যে কোডটা আছে সেটাকে কপি করে উপরে লিখে দেই, পেস্ট করে দেই। হ্যাঁ, পেস্ট করে দিলাম। এখন শুধু চেঞ্জ করতে হবে কোথায়? আমাদের শুধু এক জায়গায় ওই চেঞ্জ করতে হবে। ওই হ্যাঁ, যে মিডলওয়্যারের নামটা স্যার। মিডলওয়্যারের নামটা, যেমন এখানে আছে টাস্ক প্রক্সিস, আর আমাদের মিডলওয়্যারের নাম কি? চেক ইউজার। চেক ইউজার, হ্যাঁ, চেক ইউজার মিডলওয়্যার। হ্যাঁ, তো এখন কি করতে হবে? এখন আমরা টেস্ট করে দেখব। হ্যাঁ, এখন টেস্ট করে দেখব। আচ্ছা, আর এখানে আমরা কি করব? আমরা এখন কি গ্লোবালি দিয়েছি, তো যত ইয়াতে যাই, হ্যাঁ, আমরা যে কোনো রাউটে গেলে কি পাবো? এটা পাবো। হ্যাঁ, কি পাবো? আমাদের যেখানে যে আমরা এখানে লেখা হয়েছে যে এটা ইকো করবে, এটা ইকো করবে, মানে রাউট এই মিডলওয়্যারটা কাজ করবে। তো আমরা এখানে তো ইয়ার জন্য, ওয়েবের জন্য অনেকগুলা মিডলওয়্যার আমাদের রাউট লেখা হচ্ছে, আমাদের এপিআই এর জন্য কোনো রাউট লেখা নাই। তাই এপিআই এর জন্য একটা রাউট লিখি। আমরা দুই জায়গায় যত রাউট আছে সব এখানে পাবো, কারণ আমরা এখানে কার্নেলে গ্লোবালি এটাকে মিডলওয়্যারটাকে আমরা কল করে দিয়েছি। হ্যাঁ, তো ইয়ার জন্য আমরা একটা এপিআই যাই, এপিআই তে গিয়ে আরেকটা রাউট তৈরি করি। এপিআই তে আমাদের কোনো রাউট নাই। এপিআই ইয়াতে যে রাউটের মধ্যে এপিআই ডট পিএইচপি তে এখানে একটা আমরা রাউট তৈরি করি। এই রাউট টেস্ট পারপাজে। হ্যাঁ, তো এখানে আমরা এই রাউটার নাম রাউটার নাম লিখি, লোকেশন দেই দ্য ইউজার্স। এটা গেট মেথডে করি, গেট মেথডে। তারপরে ইউআরএল দেই যে স্ল্যাশ, আর স্ল্যাশ এরপরে কিন্তু এপিআইটা চলে আসবে, অলরেডি ওই এপিআই চলে আসবে। রুটের পরে এপিআই আসবে, এপিআই এর পরে হবে আমরা যে যেটা দিব। হ্যাঁ, তো ইউজার্স স্ল্যাশ
এখানে দিতে একটা ভেরিয়েবল নেম, এটা আমরা অপশনাল করে দিলাম। হ্যাঁ, অপশনাল করে এটাকে আমরা ইউজ করি কলব্যাক ফাংশনে। কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশন নিলাম। কলব্যাক ফাংশন এখানে প্যারামিটার দেই নেম, নেম ইকুয়াল টু নাল। হ্যাঁ, আর এখানে আমরা রিটার্ন করি যে নেমটাকে রিটার্ন করে দেবো, যে নেম দিব আই। আচ্ছা, তো আমরা টেস্ট করে দেখি আমাদের এখানে যতগুলা রাউট আছে এগুলা। হ্যাঁ, প্রথমে হোমে যাব, তারপরে হ্যাঁ আমরা এগুলা চেক করে দেখবো একে একে যে সবগুলাতেই পাবো। হ্যাঁ, এই মিডল ওয়্যারটা সব জায়গায় অ্যাপ্লাই হবে। তো আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই। হ্যাঁ, ব্রাউজারে গিয়ে আমরা যদি লগ ইনে যাই এখানে পাবো। লগ ইনে গেলাম, দেখেন এই যে 5 পেয়েছি, তাই না? চেক ইউজার মিডলওয়্যার ইজ অ্যাপ্লাইড অন দিস রাউট। হ্যাঁ, কারণ এটা গ্লোবালি দিয়েছি, সব জায়গায় পাবে, ওয়েবেও পাবে, এপিআই তে পাবে, আর ওয়েবের যতগুলা রাউট আছে সবগুলাতে পাবে, তারপরে এপিআই এর যতগুলা রাউট আছে সবগুলাতে পাবে। তো আমরা যদি একদম রুটে চলে যাই সেখানেও পাবো। হ্যাঁ, দেখেন এই যে চেক ইউজার মিডলওয়্যার ইজ অ্যাপ্লাইড অন দিস রাউট। হ্যাঁ, তো আমরা এখানে যতগুলা আছে রাউট আছে ওয়েবের এবং এপিআই সবগুলাতেই পাবো। হ্যাঁ, তারপরে ধরেন ইউজারতে ইয়াতে যাই, ধরেন অল পোস্টে যাই, স্ল্যাশ দিয়ে যদি লিখি অল পোস্ট, হ্যাঁ দেখেন এটার মধ্যে পেয়েছি। হ্যাঁ, যে চেক ইউজার মিডলওয়্যার ইজ অ্যাপ্লাইড অন দিস রাউট। হ্যাঁ, তো আমরা তো ওয়েবের সবগুলাতে চেক করে দেখলাম। হ্যাঁ, এবার আমরা এপিআই এর জন্য একটা তৈরি করেছি, সেখানে দেখি এপিআই এর জন্য যে আমরা কি এপিআই জন্য দিতে হবে কি রুটটা লিখে তারপরে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার, তারপরে একটা নাম দিব স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার স্ল্যাশ একজন নাম দিয়ে দেয়। হ্যাঁ, হাবিব। দেখেন এখানেও পেয়েছে, এই যে এপিআই রাউটের মধ্যেও এই মিডলওয়্যারটা রান করেছে, চেক ইউজার মিডলওয়্যার ইজ অ্যাপ্লাইড অন দিস রাউট। হ্যাঁ, আর এখানে আমরা কোড কি লিখেছিলাম যে একটা যেই না এটা দিব প্যারামিটারটা দিব সেটাকে হাই করে দিবে, হাই। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যে আমরা গ্লোবালি যে সেট করলাম, গ্লোবালি সেট করার ফলে কি হচ্ছে আপনার ওয়েবে যত রাউট আছে এবং এপিআই যত রাউট আছে যে কোনো রাউটে যাই না কেন সেই মিডলওয়্যারটা কি রান করে। হ্যাঁ, তো এবার আমরা দেখব গ্লোবালিটা বন্ধ করে দেব। গ্লোবালিটা বন্ধ করে দিয়ে আমরা এখন এটাকে ইয়াতে ইউজ করব। হ্যাঁ, গ্রুপে ইউজ করব, গ্রুপ। হ্যাঁ, এই যে মিডলওয়্যার গ্রুপ যেখানে আছে এখানে যাব, এখানে দুইটা গ্রুপ আছে, ওয়েব আছে আর এপিআই আছে। আমরা প্রথমে ধরেন ইয়াতে দিব, ওয়েবে দেই। হ্যাঁ, ওয়েবে এটাকে দিলাম, ওয়েবে দিলে এখন কি হবে ওয়েবের যতগুলো রাউট আছে সেগুলাতে গেলে কি হবে এই মিডলওয়্যারটা রান করবে, কিন্তু এপিআই এর রাউটে গেলে আর রান করবে না। এই যে ওয়েবের যত রাউট আছে এপিআই রাউটে দেখেন সেটা রান করে নাই, কারণ আমরা এপিআই গ্রুপে দেইনি, আমরা ওয়েব গ্রুপে দিয়েছি। দেখেন এটা এপিআই এর রাউট। হ্যাঁ, এখানে মিডলওয়্যারটা রান করে নাই। তো আমরা ওয়েবের রাউটে যাই, ওই যেমন আমাদের হোমটা হচ্ছে ওয়েবের রাউট। হ্যাঁ, ওয়েবের রাউট দেখেন এখানে রান করেছে। হ্যাঁ, মিডলওয়্যারটা রান করেছে। তারপরে ধরেন অল পোস্টে যাই, এটা কি ওয়েবের রাউট। হ্যাঁ, এখানেও রান করেছে। হ্যাঁ, কিন্তু এপিআই রাউটে রান করতেছে না, কারণ আমরা এটা গ্রুপে দিয়েছি। হ্যাঁ, ওয়েবের গ্রুপে দিয়েছি, এপিআই এর গ্রুপে দেই নাই। তো এবার আমরা করি কি, এবার ওয়েবটা বন্ধ করে দেই, ওয়েবটা বন্ধ করে দিয়ে এপিআই এর যে আছে রাউট আছে সেখানে দেই। হ্যাঁ, এপিআই এর রাউটে দেই, এপিআই রাউটে গিয়ে দিয়ে দেখি এখন এবার কি হবে, এবার ওয়েব থেকে আসবে না, ওয়েবের যে কোনো রাউট আমরা রান করি না কেন এই মিডলওয়্যারটা রান হবে না। কোনটা রান হবে যখন আমরা এপিআই রাউট রান করব সেক্ষেত্রে রান করবে। হ্যাঁ, তো আমরা এটা টেস্ট করে দেখি। তো আমরা কোথায় এপিআই তে দিয়েছি, হ্যাঁ ওয়েবে দেই নাই, তো ওয়েবে আমরা এটা দেখবো, ওয়েবে পাবো না। দেখেন ওয়েবে পাই নাই। হ্যাঁ, ওয়েবে নাই। হ্যাঁ, তো এবার এপিআই তে যাই,
এপিআই রাউটে গেলে আমরা পাবো এপিআই স্ল্যাশ দিলাম ধরেন ইউজার স্ল্যাশ হাবিব। হ্যাঁ, এবার দেখেন এই যে রান করেছে, হ্যাঁ মিডলওয়্যারটা রান করেছে। তো এটা আমরা এই গ্লোবালি করে দেখেছি, ডিক্লেয়ার করে দেখেছি মিডলওয়্যারটাকে, তারপরে কি গ্রুপ ওয়েব গ্রুপে করে দেখেছি, এপিআই গ্রুপে করে দেখেছি। হ্যাঁ, তো এবার আমরা আমাদের থার্ড অপশন যেটা, হ্যাঁ সেটা আমরা অ্যাপ্লাই করব। থার্ড অপশন হচ্ছে কি, আমরা এটাও বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে এখানে আমরা যে ইয়াতে আছে যেটা রাউট মিডল ওয়্যার, হ্যাঁ মিডল ওয়্যার এখানে দিলে কি হবে, যেই মিডল ওয়্যারতে আমরা অ্যাপ্লাই করতে চাই সেই মিডল ওয়্যারে আমরা স্পেসিফিক্যালি বলে দিতে হবে, হ্যাঁ বলে দিয়ে আসতে হবে। তো আমরা এখানে যদি এখানে দিয়ে দিই রাউট মিডল ওয়্যার, এখানে দেই, হ্যাঁ এখানে কিভাবে দিতে হবে, এখানে দিতে হবে রাউটের নামটা দিতে হবে, হ্যাঁ নামটা দিয়ে তারপর ইয়াটা দিতে হবে। হ্যাঁ, তো আমাদের ইয়াটা মিডল ওয়্যারের নামটা প্রথমে দিতে হবে। তো আমাদের মিডল ওয়্যারের নাম কি, মিডল ওয়্যারের নাম হচ্ছে সে, এখানে আমরা একটা মিডল ওয়্যারের নাম দেই, মিডল ওয়্যারের নাম দিলাম চেক, চেক ইউজার, ইউজার। তারপর এটা আমরা একটু কপি করে ইয়া করে দেই, হ্যাঁ আমরা এখান থেকে দিতে পারবো তাই না, এই যে এটা কপি করে দিলে হবে আমাদের সেই মিডল ওয়্যারটা। এবার কি হবে, এবার আমরা এই যে আমরা যেই রাউটে এই মিডল ওয়্যারটা ইয়ে করতে চাই, রান করতে চাই, সেই রাউটে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ স্পেসিফিক্যালি কল করে দিতে হবে। কোন নামে, এই যে এই নামে, এই মিডল ওয়্যারটার নাম আমরা এটা দিয়ে দিচ্ছি, এখন এই নামে এটাকে কল করে দিতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে দেখেছিলাম গ্লোবালি, গ্লোবালি করলে কি হয়, যত রাউট আছে আপনার ওয়েবের হোক আর এপিআই এর হোক, সব যত রাউট রান করবো সেই সব রাউটের সাথে কি হবে, মিডল ওয়্যারটা রান করবে। এরপর আমরা দেখেছি গ্রুপ মিডল ওয়্যার, গ্রুপ মিডল ওয়্যার আবার কি দুই প্রকার, একটা হচ্ছে ওয়েবের আর একটা হচ্ছে এপিআই এর। তো ওয়েবের ক্ষেত্রে যদি আমরা দেই তাহলে কি হবে, ওয়েবের যত রাউট আছে সব রান করলে রান হবে। তারপর এপিআই এর মধ্যে যদি দেই তাহলে কি হবে, এপিআই এর যত রাউট আছে সেগুলো রান করলে মিডল ওয়্যারটা রান হবে। এখন আমরা এগুলাও চাচ্ছি না, আমরা গ্লোবালিও চাচ্ছি না, গ্রুপও চাচ্ছি না, হ্যাঁ আমরা চাচ্ছি ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি রাউট, হ্যাঁ রাউট মিডল ওয়্যার। তো এখানে আমাদেরকে এটা ডিক্লেয়ার করে দিতে হবে, ডিক্লেয়ার করে একটা নাম দিয়ে দিতে হবে সেই রাউটের, সেই মিডল ওয়্যারের নাম দিয়ে দিলে কি হবে, আমরা যে রাউটের ক্ষেত্রে মিডল ওয়্যারটাকে রান করতে চাই সেখানে এটাকে আপনার স্পেসিফিক্যালি বলে দিতে হবে। হ্যাঁ, সেম আমরা যদি চাই যে আমাদের লগইন, হ্যাঁ লগইন নামে যে এটা আছে রাউটটা আছে, সেই রাউটটা যখন রান করবে তখন এই মিডল ওয়্যারটা রান করবে, তখন আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে। আপনারা কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? আচ্ছা স্যার। হ্যাঁ, যেমন এই যে আমাদের যে ধরেন কি এখানে যে অনেকগুলো রাউট আছে না, এটা তো কি ওয়েবের রাউট, তো এর মধ্যে আমরা চাচ্ছি যে কোনটার মধ্যে রান হবে না, কোনটার মধ্যে রান হবে, শুধু লগইনের মধ্যে রান হবে। তো লগইনের মধ্যে এটা স্পেসিফিক্যালি বলে দিতে হবে। তো এখানে যে এই রাউটে যাব, গিয়ে আমরা ডট নোটেশন দিয়ে আমাদেরকে লিখে দিতে হবে মিডল ওয়্যার, হ্যাঁ মিডল ওয়্যার, তারপর মিডল ওয়্যারের ভ্যালুটা দিয়ে দিতে হবে, হ্যাঁ যে নামটা আছে না নামটা দিতে হবে। আমরা মিডল ওয়্যারের নামটা কি দিয়েছি, যে কার্নেলের মধ্যে নাম দিয়েছি কি চেক মিড ইউজার, তাই না, সব স্মল লেটারে, এই নামটা এখানে দিয়ে দিতে হবে। তো এবার যদি কি করি, আমরা এই রাউটে যাই, হ্যাঁ এই রাউটে গিয়ে রান করি, তাহলে কি হবে, মিডল ওয়্যারটা রান হবে, আর অন্য কোনো রাউটে রান হবে না। আবার অন্য কোনোটার মধ্যে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এইভাবে স্পেসিফিক্যালি হ্যাঁ বলে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তো আমরা এই যে লগইন রাউটে যাই, গিয়ে দেখি টেস্ট করে এটা, এটা হচ্ছে কি এপিআই রাউট, এখানে কি রান করবে, এখানে রান করবে না, দেখেন রান করে নাই। তো আমরা যদি লগইন রাউটে যাই, লগইন কি আমাদের স্ল্যাশের পর লগইন, তাই না, রুটের পরে লগইন, দেখেন এখানে যে রান করেছে, চেক ইউজার মিডলওয়্যার ইজ অ্যাপ্লাইড অন দিস রাউট। তারপর আমরা ইয়েতে যাই, যে ওয়েবের যে আরেকটা আছে হোম, যেটা এখানে যাই, এখানে রান করবে না। হ্যাঁ, ওয়েবের আর অনেক আছে না, যেমন কি আছে অল পোস্ট, এখানে যাই রান করবে না, কোনোটাই রান করবে না। আমরা যেটা স্পেসিফিক্যালি বলে দিছি সেখানে শুধু রান করবে। বুঝতে পেরেছেন? তো এরকম আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, এরকম দেখা যায় কোনো মিডল ওয়্যার আমাদের সব ক্ষেত্রে ইউজ করতে হবে, কোনোটা হয়তো শুধু ওয়েবের ক্ষেত্রে ইউজ করতে হবে, কোনোটা শুধু এপিআই এর ক্ষেত্রে ইউজ করতে হবে, আর কোনোটা হয়তো কোনো একটা নির্দিষ্ট রাউটের ক্ষেত্রে ইউজ করতে হবে। তা এইভাবে আমরা কি করব, কোন একটা মিডল ওয়্যার তৈরি করে সেটাকে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন রাউটের উপর।